ঘর থেকে বেরোনোর সময় কি যাত্রা ভালো দেখলে ভালো যাত্রা হয় বলুন তো? পূর্ণ কলসির জল একটা, আর দুটো কি, ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিল মাথা, হাঁচি জেঠি নামা নিলাম বাঁধা। তার মানে কি, ঘর থেকে বেরোনোর সময় যদি ঘরের চালটা মাথায় ঠেকে যা, এখন আর চাল ঠেকবার সুযোগ নাই, সব তো দালান বাড়ি। এই জন্য বলছে ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি নামা নিলাম বাঁধা। মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। ভালো করে জানিন, গাভী শ্রেষ্ঠ কেন? গাভীর দুগ্ধ গোবিন্দ পান করেছিল। ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেন? বেদকর্ম কুলধর্ম তিনি শেখান, মন্ত্র দেন, ওই জন্য তিনি শ্রেষ্ঠ জাতির মধ্যে। ওই জন্য গোবিন্দ বলছে ডান দিকে গাভী ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। আর কি পূর্ণ কলসির জল। তখন দেখতে পেলো কি মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় যদি শুকনো নদী, শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাবা। তার মানে কি, ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী দেখলে যাত্রা ভালো হয়, যাত্রা ভালো হয় না। শুকনো নৌকা, জল নেই, শুকনোতে বসে আছে, পড়ে আছে, ও যাত্রা ভালো হয় না। শুকনো ডালে কাক ডাকলে যাত্রা ভালো হয় না। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে অপরাধ নেবেন না, এখানে দুজন থাকতেও পারে, মানে পূর্বপুরুষের কথা, যদি কোনো মানুষের দাড়ি গোপ না হয় তাদের মুকুন্দ চাপা বলা হয়। এদের যদি মুখ দেখা হয়, যে এখানে এসেছে সে ভাববে সবই ভালো করলেন, আমার নামে বদনাম করে দিলেন। না না, এটা প্রাচীন লোকের কথা বলছি মা। পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাবা। খুঁজে খুঁজে বেড়ায় কোনখানে তত্ত্বের সঙ্গে বাস্তব দেখা যায়, এদিকে তাকাবেন মায়েরা। বলছে পূর্ণ কলসির জ্বর আর কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই মেয়ের যাত্রা দেখলে ভালো হয়। এখনকার যুগে এরকম মেয়ে দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের এখানে সবার মাথার কাপড় আছে, আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। 2-4 জন তাড়াতাড়ি নিচ্ছে, যাক হলো আর কি, কাজ হয়েছে। একটা কথা বলি বাবা, যুক্তির কথা, এই যে মেয়েদের মাথার কাপড় না, না না, অনেক বোনেরা ভাবছে গরম করছে তাই নিই না, বাড়ি গেলে দেখবেন আমরা নিই। তো সে এখন এই মাথার কাপড়টার নাম লজ্জা। এটা যে মেয়ের আছে না, সেই মেয়ে সোনার মালা পড়ুক আর রূপোর মালা পড়ুক আর তুলসীর মালা পড়ুক, এই মেয়েকে দেখতে খুব ভালো লাগে। দেখবেন আপনি, একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, লম্বা সিঁথির সিঁদুর, মাথায় কাপড়, সোনার মালা পড়ুক আর তুলসীর মালা পড়ুক, ওকে যখন দেখবেন ওর মুখের দিকে তাকাবেন না, ইচ্ছা হবে চরণের দিকে তাকাবেন। আর আপনি যদি তুলসীর মালা না পড়েন, মাথায় কাপড় না নেন, ঢ্যাং ঢ্যাং করে চলে যান, পুরুষ আপনার পায়ের দিকে তাকাবে না, আপনার মুখের দিকে তাকাবে। এই জন্য আপনাদেরকে বলি, পোশাক এমন পরবেন যে পোশাক পরে সমাজকে নষ্ট করবেন না। আপনার মেয়ে পুজোতে জামা কাপড় কিনতে গেছে, এমন খাটো পোশাক পরবেন না যে খাটো পোশাকটা মেয়েটা পরে এসে বাবার সামনে দাঁড়ালে বাবার লজ্জা লাগে। এমন পোশাক পরাবেন যে পোশাক পরালে মেয়েকে মেয়ের মতো মানায়, তবে আপনি সঠিক মা, নইলে আপনি মা হতে পারলেন। ছেলে রাত্রি 12টার সময় এলো, ছেলে রাত্রি 12টার সময় এলো, মেয়ে রাত্রি 9টার সময় মেয়েকে বকাবকি করলেন, এত রাত্রিতে কোথায় ছিলি। কিন্তু ছেলে যখন রাত্রি 12টার সময় এলো, ওকেও বলবেন তুই এত রাত্রিতে কোথায় ছিলি। ছেলে বলে সাধু নয়, ওই যে একটা খারাপ কাজ করে ঘর ঢুকলো না, আপনি জানবেন কি করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শুধু কীর্তন শুনলে হবে না, সমাজকে সুন্দর করতে হবে। মাথার কাপড়ের কথা যখন এলো মা, তখন বলে রাখি, মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা। এটা যে মেয়ের আছে না, তার রাস্তাতে ছেলে খেলা করলে চুপচাপ থাকে, কিন্তু যে মেয়ে লজ্জা নাই, তার ছেলে রাস্তায় খেলা করে লোককে গালাগাল দেয়। লোকে তখন বলে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে। দেখুন আপনারা তালি দিচ্ছেন না, দাদারা তালি দিচ্ছেন কেন? জলনে দিচ্ছেন। রাধা রানী কি, যারা বসে আছেন তারা, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা একটা কথা বলে রাখি, মাথার কাপড় যখন এলো, একটু বলে রাখি আপনাদের, মাথার কাপড়ের একটু কাহিনী শুনুন। মাথার কাপড়টা ঠিক রাখবেন কেন? মাথার কাপড়টা এখানে, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড় এখানে ছিল। মা বেঁচে আছেন 70 বছর বয়স, মাথার কাপড় এখানে। কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে, হাইওয়ে হয়ে গেছে। আপনারা হাইওয়ে করবেন না। তবে একটা কথা বলে রাখি মায়েরা, মন দিয়ে শুনবেন। আগে ভাসুর দেখলে আপনারা কি করতেন? ভাসুর দেখলে দাদা ভাইরা মায়েরা কি করতো? মাথায় কাপড় নিত। এখন ভাসুর হয়েছে বর্দা, সরে গেল মেয়েদের পর্দা। যখন থেকে ভাসুর হলো তখন তো পর্দা বেরিয়ে গেল। কিন্তু দেখতে পেলো কি মা, আজকে যমুনাতে জল নিয়ে আসছে কি, একটি মেয়ে মনে মনে ভাবছে যাক আমাদের যাত্রা ভালো হয়েছে, জয় গৌর হরি হরি হরি। কীর্তন চলাকালীন আপনাদের কাছে একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ কোনো গল্প করবেন না, কারণ আজকের আসরটা কিন্তু একটু অন্যরকমের। এটা 24 পরে আসর নয়, এটা বিরহের আসর। গণেশচন্দ্র ঘোষ মহাশয় খুব ভক্ত মানুষ ছিলেন, অশ্বিনী বাবু, নলিনী বাবু তাদেরই দাদা ভাই, তাদের দাদা। তো আমি এসেই শুনলাম খুব ভক্ত মানুষ,
আপনারা যারা গ্রামের আছেন, পার্শ্ববর্তী আছেন, তারা সবাই জানেন এই মন্দিরটা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এবং তার ভাইপোরা যারা আছে তারা তো নিজের কাকাকে তো বাবা বলেই মানে, এত ভালোবাসে। মানে তিনি এমন একটা ব্যাপার করে গেছেন এনাদের সঙ্গে, যেটা এনারা ভুলতে পারছেন না। এনাদের বাড়িতে যিনি পরম গুরুদেব আছেন, 90 বছরের উপর বয়স। ভালো লাগলো, খুব ভালো মানুষ। এই সমস্ত মহৎ মানুষের সঙ্গ করলে বা এনাদেরকে দর্শন করলে মানুষের অনেক উন্নতি হয়। ইস্কন থেকে অনেক প্রভুপাদরা এসেছেন, ভক্তগণ এসেছেন। এনাদের চলা বলা, এনাদেরকে দর্শন করলে আপনাদের ভগবত কৃপা হয়। বড় বড় বটের ছায়াতে বসলে যেমন আমরা আশ্রয় পাই, সেরকম বড় বড় জ্ঞানী ভক্তদের আশ্রয়ে যদি আমরা বসতে পারি তা আমরা কিছু শিখতে পারি। শুধু এনাদেরকে দেখলে হবে না, এনাদের চলা বলা, এনাদের ব্যাপারগুলো সব দেখতে হবে, তবে জীবনে উন্নতি হবে। শুধু সিনেমা দেখবেন, সিরিয়াল দেখবেন, ওতে কোনো উন্নতি নেই, বরং অবনতির দিকে ঠেলবে। কিন্তু এনাদের দেখলে আপনার জীবন সুন্দর হবে, আপনার সংসার সুন্দর হবে, আপনার ছেলে মেয়ে সুন্দর হবে, আপনার পরিবার ভালো হবে। এনাদেরকে দেখলে ভক্তি জন্মাবে, ভক্ত তৈরি হবে। আর আপনি সিনেমা দেখবেন, অন্য কিছুর দিকে যাবেন, তাহলে আপনাকে হিংসার দিকে যাওয়াতে হবে। তাই মহাপ্রভু যেদিন নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, সেদিন কি সবাই কেঁদেছিলেন? হ্যাঁ, সবাই কেঁদেছিলেন, কিন্তু কেউ কেউ বেশি করে কেঁদেছিলেন। গণেশচন্দ্র মহাশয় যেদিন এই গ্রাম থেকে চলে গেলেন, সবাই কেঁদেছিলেন? না না, সবাই কাঁদেনি, সবাই দুঃখ পেয়েছিল। কেউ কেউ বেশি করে কেঁদেছিল, যার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধ ছিল। মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ কাঁদছেন, কি বলে যতটুকু জানি না, তবে আমি যত ভক্তগণ এসেছেন তার সঙ্গে একটু জেনেছি, পুত্র বিয়োগ হয়েছে মনে হয় না? কিন্তু তিনি পুত্র বিয়োগ হওয়ার পর তার সম্পত্তির কিছু অংশ ধর্মীয় অনুষ্ঠানে দিয়ে দিয়েছেন। এনাদেরকে দেখো আমাদের শিখতে হবে কিছু, যে এনারা কী কর্ম করছেন। এনার জন্য একটু প্রার্থনা করুন ভগবানের কাছে, যেন ভগবত চরণে আশ্রয় হয়। প্রেমানন্দে তাই ভাবতে হয়, তবে সংসারের জন্য কেঁদো না বাবা। কাঁদবে যদি ভগবানের জন্য, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি। কিন্তু ভগবানের জন্য কেউ যদি আবার কাঁদতে পারে না, ওটা তুলা থেকে যায়। সংসারের জন্য যত কাঁদবে, ভেতরের মধ্যে তত যন্ত্রণা বাড়বে। আর গোবিন্দের জন্য যত কাঁদবে বাবা, তত যন্ত্রণা কমবে। এই জন্য কাঁদবে যদি, তবে ছেলে মেয়ের জন্য নয়, সংসারের জন্য নয়, ভগবানের জন্য। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমার একটি মাত্র পুত্র, সে যদি বিয়োগ হয়ে যায়, আমরা মায়ায় পড়ে কাঁদি, কিন্তু ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। পিতা মাতা এ কথা মেনে নিতে পারে না, কিন্তু তবু জগতের নিয়ম আমাদের মানতে হবে। এই জগতে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে। সে জল যখন মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে, গরম লাগবে। কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জলটা চোখের মাঝ দিয়ে পড়ে বাবা। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা ভাব লাগে না, মিষ্টি ভাব লাগে। নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? মায়েরা তো অনেক কিছু ভগবানকে দিন, কিন্তু ভেবে নিন কোন জিনিস দিলে ভগবান খুশি হয়, একটু জেনে নিন। ভগবান বলল, নারদ কিছু না থাকলে এক কাজ করো, সেই ভক্ত আমাকে একটা ফুল দিলে আমি খুশি হয়ে যাই। বলছে বেশ, মেনে নিলাম। সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তোমাকে কি দেব? যদি ফুল না থাকে, সেই ভক্ত আমার চরণে দুটো তুলসী পত্র দেবে, আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, যদি তুলসী পত্র না থাকে তবে কি দেবে? না থাক তুলসী পত্র, দেবে গঙ্গার জল। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে, সে তোমাকে কি দেবে? ভগবান বললেন, নারদ, না রইল গঙ্গার জল। প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছে, একটি গঙ্গা, একটি যমুনা। কেউ যদি কৃষ্ণ বলে গঙ্গা যমুনার জল একবার আমার চরণে দিতে পারে, আমি তার হই। শুধু জীবনে মানব কুলে জন্ম নিয়েছ কৃষ্ণ বলে কাঁদো। ছেলেকে বাবা বলছে মেলা যাবি? বলে হ্যাঁ বাবা আমি মেলা। আচ্ছা মেলা চল, তোকে নিয়ে যাব। মেলা নিয়ে গেল, ঠিক কথা বাবা, আঙুল ধরে নিয়ে গেল, বললো তোকে আঙুল ধরে নিয়ে গেলাম, মেলায় ঢুকিয়ে দেবো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমাকে স্মরণ করবি, আবার ঠিক আঙুল ধরে তোকে বাড়ি নিয়ে যাবো। প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে সংসার মেলাতে পৌঁছে দিয়েছে। কিন্তু মেলা দেখতে দেখতে কেউ যদি মেলাতে ভুলে যায় বাবা ভগবানকে, তাহলে ভগবানকে আর আঙুল ধরে টেনে নিয়ে যাবে।
দেখুন, চলার পথে অনেক কিছু শিক্ষার আছে, এদিকে তাকাবেন। চলার পথে অনেক কিছু শিক্ষার আছে। যেমন গণেশচন্দ্র মহাশয়কে যখন নিয়ে যাওয়া হয়েছিল গ্রাম থেকে, বড় হরি বড় হরি হরি বল। মৃতদেহ যখন কাঁধে করে নিয়ে যায়, তখন আমরা কি করি? বাচ্চাকে বলি প্রণাম কর। আপনিও করলেন, আমি করলাম। কিন্তু প্রণাম করার পর করার পর আমরা কি ভাবি? উনি বোধহয় গেলেন, আমরা বোধহয় যাব না। এইটাই সবচাইতে, উনি যখন যান না দোলাই চেপে, আমরা প্রণাম করি। মৃতদেহ যাচ্ছে, একটু প্রণাম করিনি, কিন্তু একবারও ভাবি না যে উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমিও তোমাদের মতো সংসারে ছিলাম, তোমাদের মতো এরকম হেলতে দুলতে আমিও একদিন, আমি যখন চলে গেলাম তোমাদেরও যেতে হবে। বর্ষাকালে খালি বিলে প্রচুর জল হয়, ছোট ছোট মাছগুলো খুব লাফালাফি করে, কিন্তু গ্রীষ্মের রৌদ্রে প্রখর তাপে জল যখন শুকিয়ে যায়, কাদায় মাছগুলোর মরণ হয়। আমাদের আস্তে আস্তে আয়ু সূর্য যখন ডুববে বাবা, আমাদেরও নিতাই গৌর হরিবল। সবচাইতে আশ্চর্যের ব্যাপার এইটাই, আমরা যত দিন যাই তত আনন্দ করি, কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি 60 বছর বাঁচেন, একটা করে রাত পেরোচ্ছে মানে আনন্দের ব্যাপার নয়, জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। আনন্দের কি আছে? দিন তো কমছে, যার যা লেখা আছে তার থেকে কমছে, বাড়ছে না। তবু এগিয়ে যাচ্ছি, যাওয়া তো কর্তব্য, কিন্তু প্রভুকে স্মরণ করে এগিয়ে যেতে হবে। আর কে কাঁদছে? আপনাদের কাছে নিবেদন রইল, আমি আগেই বললাম ভগবানের জন্য কাঁদতে হবে, তবে ভগবানকে পেতে গেলে কি কি করতে হবে? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয় আছে। প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, হঠাৎ হালকা বৃষ্টি হলে যারা বসে আছেন তারা ভিজবেন না, যারা ফাঁকাতে আছে তারা ভিজবেন না। বর্ষাকালে যে ছাতা নিয়ে যায় সে ভেজে, কিন্তু কম ভেজে, আর যে একবারে ছাতা নেয় না সে একবারে ভিজে যায়। এই জন্য ছাতা হলো ধর্ম, ধর্মের ছাতাকে কেউ যদি একবার সঙ্গে করে যায় না, তার কিন্তু দুঃখ আছে, কিন্তু অত দুঃখ নেই। তবে হ্যাঁ, ভগবান তো নিজেই বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হয়ে আমি তার দাস। ভগবান পরীক্ষা করে দেখবে আপনাকে, ধাক্কা দেবে বারবার বারবার। পরীক্ষা, মায়েরা সোনার দোকানে সোনা বিক্রি করতে গেলে স্বর্ণকারটা একটু পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতক্ষণ সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান একটু পরীক্ষা করে দেখবে না যে আপনার মধ্যে ভক্তি কতটা আছে আর অখাদ কতটা আছে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। তার প্রমাণ কি? আপনার পাড়াগ্রামের মানুষ একটু উত্তর দিয়ে দিন। মায়েরা সব কলাই ভাঙার জাঁতা দেখেছেন তো নাকি? দেখেছেন? আছে না নেই? এখনো আছে। আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? সেই কোন কালে দেখি তো, অতকার মনে আছে? ফুট, এই দেখুন, একজন দেখাচ্ছে দুটো, একজন তিনটে, একজন চারটা, একজন আবার এইরকম। যাক, একটা তো মিলবে নাকি? আচ্ছা, কলাই ভাঙার জাঁতার মধ্যে দুটো ফুটো আছে, একটা মাঝে একটা পাশে, তাই তো? মাঝের ছিদ্র দিয়ে কি বলা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্র দিয়ে কি বলা হয়? কলাইয়ের দানাগুলো ঘুরে জাঁতাটাকে বন 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 করে ঘুরে দেবে। যখন জাঁতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, একজন মা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব বলল সংসার হলো জাঁতা, গুরু হলো গঞ্জ। সংসার জাতার মাঝে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা গুরু নামক গঞ্জকে ধরতে পারে, সেজন জীবনে গোটা থেকে যায়। আর গুরু ছাড়া যারা হয়েছে তারা ভেঙে ভেঙে দুঃখ যন্ত্রণায় টুকরো টুকরো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করে নেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। রামকৃষ্ণ ঠাকুর বললেন গুরু হলো ঘটক। হ্যাঁ, সম্বন্ধ করবার সময় মেয়ে আর ছেলের মাঝে একজন থাকে, তার নাম ঘটক। ভক্ত আর ভগবানের মিলনের জন্য একজন থাকে, তার নাম ঘটক। এবার লক্ষ্য করুন আপনারা, হরে কৃষ্ণ, ডাক্তার দেখাতে গেছেন, ভালো ডাক্তার দেখাবেন, তার জন্য তো আপনাকে একজন মধ্যস্থ লোক চাই, যার কাছে নাম লেখাতে হবে। তারপর আপনাকে লাইনে থাকতে হবে, লাইন ছাড়া হলে কিন্তু হবে না। এই জন্য গুরুকে ধরলে, আপনি শুধুমাত্র গুরু ধরলেন আর গুরুমন্ত্র ভজনা করবেন না, তারপর লাইনে থাকতে হবে, আপনি চান্স পেয়ে যাবেন। আর লাইন ছাড়া হলে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব একটা দামি কথা বলেছেন, যারা শুনেছেন, যে গুরু যদি করবে তবে বেছে বেছে করবে, যাকে তাকে গুরু করবে। ঠাকুর বলল গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব নেই,
কি চাই? দুটো থালা, 500 টাকা, 1 বস্তা চাল, তোর গুরু মায়ের 2টো শাড়ি দিবি, তারপর হবে নইলে হবে না। ঠাকুর বললেন এরা কাঁচা গুরু, তবে পাকা গুরু কি মন্ত্র দেবার আগে চুক্তি করে না আছে। ঠাকুর মন্ত্র নেব, নে দক্ষিণে কত লাগবে, কি দিবি? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এরকম গুরুর সঙ্গ করতে পারলে বাবা গোবিন্দ পাওয়া যাবে, নইলে হবে না। দেখুন আমি যে গুরুদেবের কথা বললাম 90 বছর পেরিয়ে গেছে, কেমন পাক্কা মানুষ, বুঝতে পারছেন তো? এইবার আপনাদের কাছে নিবেদন রইল পরম শ্রী গুরুদেবের চরণাশ্রয় করুন, গোবিন্দ ভজনা করুন, আপনাদের জীবন ঠিক যাবে। একবার প্রেম সে সবাই মিলে হাততালি দিয়ে একবার গুরুদেবের জয়ধ্বনি দেব। পরম শ্রী গুরুদেব কি জয়। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। পরম শ্রী গুরুদেব কি জয়। একটু জোরে হোক, পরম শ্রী গুরুদেব কি জয়। কালকে যেখানে ঘুষ করাতে ছিলাম সেখানে যারা পেছনে ছিল তারা ভাবছিল আমাদের তো দেখতে পাই নাই, না দেবে, না দিলেও হবে। কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে পেছনে আছে সে বলছে আমার শব্দ শুনতে পাচ্ছেন না কিন্তু হাত দেখতে পাচ্ছেন আমি আছি। এই যে প্রেজেন্ট স্যার বলে হাতটা তুলেছেন না, এতে আপনার কাজ হয়ে যাবে। একটু জোরে হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা কি বলছেন ভয়, ও জয় আছে, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ফার্স্ট বেঞ্চের বাচ্চাগুলো এত তাজা যে আপনাদের সব বন্ধ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। প্রেম সে আসতে পারে। ভগবান 4টে প্রশ্ন করেছে, এক রাজা 4টে প্রশ্ন করেছিল, যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব পেয়ে যাবে। প্রশ্নগুলো বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদেরও চান্স আছে, যে উত্তর দিতে পারেন তাহলে আপনারা পেতে পারেন। ভগবান রাজা 4টে প্রশ্ন করেছে, ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, আর ভগবানের কাজ কি। এখন সবাই যখন মন্ত্রীকে রাজামশাই বললো, মন্ত্রী তুমি ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, যদি কেউ 4টে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমার রাজত্ব আমি তাকে দিয়ে দেবো, বৃন্দাবনে চলে যাবে। হরে কৃষ্ণ। এবার লক্ষ্য করুন মন্ত্রী কি করলো, ঢোল বাজিয়ে বাজিয়ে, আরে জবর খবর, জবর খবর। রাজার মনে প্রশ্ন জেগেছে 4টে, কেউ উত্তর দিলে সে হবে রাজা, পেয়ে যাবে রাজত্ব। কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর। তাহলে পণ্ডিত মানুষ এলো বাবা, কিন্তু উত্তর দিতে পারলো না। হঠাৎ মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, একটা ভিখারির ছেলে রাস্তায় বসে পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে। হঠাৎ জিজ্ঞাসা করছে, ও মন্ত্রী মশাই, বলে কি, আচ্ছা রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? তাহলে খেতাম, খিদে পেয়েছি। মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে পেট ভরে খাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বললো, একবার বলো, যদি পারি তাহলে দেখব। বলছে তাহলে শোন, প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে, দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়, তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে, চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি। ছেলে বললো, এ তো জলের মতো উত্তর। মন্ত্রী তো গালে হাত, চিন্তা করছে পণ্ডিত পারলো না, তো তুই পারবি কি করে? ছেলে বলল, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই, নিজেই কিছু মনে করবেন না। আমি যখন কীর্তন করি আমার স্ত্রীকে কোনোদিন কীর্তন শুনতে দিই না। কেন বলুন তো? যদি ভুল বলি, বাড়িতে ব্যবহার করতে না পারি, তাহলে গিয়ে বলবে তুমি আসরে বলছো এক করছো এক, হতে পারে। এই জন্য বলছে পণ্ডিত যে জনা, একজন কীর্তনীয় ভাই বন্ধু সবই এসেছে, গত কয়েকদিন আগে গান করেছে, উনিও সতেজ থাকবেন, আমিও থাকবো। উনি নিয়ে এসছেন, আমি নিয়ে যাই না। এই দিকে তাকান। হরে কৃষ্ণ। তো প্রশ্ন হচ্ছে যে একজন ভাগবত পাঠক গ্রামে গ্রামে ভাগবত পাঠ করে, মায়েরা শুনে রাখুন। তো ভাগবত পাঠ করে, পণ্ডিত যে জন আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায় কিন্তু নিজে বোঝে না। তো ভাগবত পাঠক ভাগবত করছে গ্রামে, তার স্ত্রী মনে মনে ভাবছে, যাক বাবা আজকে সুযোগ পেয়েছি, গানটা একটু শুনে আসি। পাড়ার মেয়েদেরকে নিয়ে বলছে, দিদি আমাদের লোকটি আজ ভাগবত পাঠ করবে। সেদিন একাদশীর দিন ছিল। ভাগবত পাঠক আসরে দাঁড়িয়ে বলছে, মায়েরা শুনুন। ওর স্ত্রী মনে মনে ভাবছে, যা কি বলছে দেখি। মায়েরা শুনুন, আজ একাদশীর দিন, আজকে বেগুন খেতে নাই, বেগুনের মধ্যে পোকা থাকে, জীবাণু থাকে। ওর স্ত্রী তখন পাশের বাড়ির মেয়েটাকে বলছে, দিদি আজকে দুপুরবেলায় একাদশীতে ওই বেগুনের তরকারি খেয়ে এলো, আর লোককে বলছে বেগুন খেতে নাই। একবার বাড়ি চলুক, তারপর দেখাচ্ছি। শুনে না, বলে আর আমার শোনার দরকার নেই, এপার যা বলবে না আমার মাথা গরম হয়ে যাবে। এখন শুনুন, স্ত্রী তো রেগে মেগে চলে গেছে। স্বামী রাত্রিবেলায় ভাগবত পাঠ করে বলছে, কি গো কেমন শুনলে? শুনলাম। আবার রাতের জন্য রেখেছে এক বাটি খাবার জন্য।
ওইটাকে যখন বলছে বেগুনের মধ্যে পোকা থেকে লোককে বোঝাচ্ছ, নিজে খেলে আমাকে খাওয়ালে আবার রাতে খাবে, আবার পোকা খাওয়াবে, এটা কত খেপি। ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য বটে। কীর্তনিয়াদের জন্য সব নয়, সব আপনাদের জন্য বটে। ওই জন্য বলছে পণ্ডিত যে জন্য আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই নিজে বোঝে না। ছেলে বলল যে আমি প্রশ্নের উত্তর দেবো, চেষ্টা করবো। একবেলা খায় একবেলা খায় না, তা না খেয়ে মরাচ্ছে, রাজার হাতে মরবো যদি না দিতে পারি। আর পাই তো রাজত্ব পেয়ে যাবে। বলছে রাজা, সঙ্গে সঙ্গে মন্ত্রী বললো তাহলে তুই রাজবাড়িতে চল। মায়েরা কি কাপড় পরেছিল? ছেঁড়া কাপড় পরেছিল, ময়লা কাপড় পরেছিল। যেই না রাজবাড়ির ভেতরে ওখানে কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে ওখানে? ওটা আমি একবারে পছন্দ করি না। না না, ওইখানে নয়, রাজার বাড়িতে ভিখারির ছেলে ঢুকে গেছে ময়লা কাপড় পরে। রাজা বলছে অভদ্র কোথাকার, ময়লা কাপড় পরে বসে আছিস? সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমাকে অভদ্র বললেন কেন? আমাকে অভদ্র বললেন কেন? না তুই ময়লা কাপড় পরেছিস, ছেঁড়া কাপড় পরেছিস, ওই জন্যে। বলছে বাজার থেকে তাহলে নতুন কাপড় পরলে সে ভদ্রলোক হয়ে যায়? রাজা মনে মনে ভাবলো, বেটা ভিখারি হতে পারে কিন্তু ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে। সঙ্গে সঙ্গে যে তুই কে রে? আমি কে জানো? লোকাল পেট ভরে খাবি, 4টে প্রশ্নের উত্তর যদি দিবি। রাজা বলল তাহলে শোন, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল আমি উত্তর দেবো, তবে ধীরে ধীরে, আমি অনেক দূর থেকে এলাম তো, শরীরে ঘাম ঝরছে, গলা শুকিয়ে গেছে, একটু শরবত হবে? রাজা বললে কে আছিস, একটু শরবত দিয়ে কাগজি লেবু দিয়ে দিবি। যেই না শরবতটা নিয়ে এসেছে, ছেলে প্রশ্ন করলো, রাজামশাই এটা শরবত? বলছে হ্যাঁ। তখন ছেলে কি বলছে দেখুন, এটা যদি শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত করেন, চিনি দেখতে পান? কেমন চালাক দেখুন। বলছে রাজামশাই শরবত যদি হবে তবে চিনি কই? রাজা বললে এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। তখন সেই ছেলেটি বলল এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে কিরকম? বলছে জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় এই জন্যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলেই কি বা হয়। বাহ, তোর প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা বলুন তো, থালাতে করে আপেল লেবু, 4টে আপেল 4টে লেবু মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ না না? তাহলে যদি না খাই তাহলে কাল থেকে নিয়ে যাবেন? যদি না খাই তো নিয়ে যাবেন কেন? আচ্ছা ভগবান খায় না যদি, তাহলে নিয়ে যাবেন না। ভগবান কি খায়? ছেলেকে বললো খোকা বল ভগবান কি খায়? বলছে ভগবান খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের বাথরুম ঘর আছে, পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে ওরও পায়খানা ঘর। রাজা বলছে আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম, খুব যুক্তির কথা বলছি, যুক্তি ছাড়া মুক্তি হয় না। এই যে ওসব কথা শুনতে চাই না, তত্ত্বের দ্বারা বোঝা। ছেলে বলল ভগবান খায় না। বলে কেন? ভগবান দেখে। কি দেখে? আপনি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? ভগবান বিদুরের বাড়িতে গিয়েছিল, বিদুরের স্ত্রী প্রেমের ভাবে খাইছিল, খেয়েছিল, কিন্তু দুর্যোধনের বাড়িতে গিয়েছিল, দুর্যোধন অহংকারে ভাবছিল ভগবান। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, মা আপনি কলা নিয়ে যান, আপেল নিয়ে যান, কিচ্ছু না নিয়ে যান, দুটো বাতাসে নিয়ে যান, ওর মধ্যে ভক্তি থাকলে ভগবান গ্রহণ করবে। আর থালা থালা আপেল কলা নিয়ে যাবেন কিন্তু আপনার ভক্তি নাই, লোককে দেখাচ্ছেন দেখ আমি কত নিয়ে যাচ্ছি, ওই অহংকারের সেবা ভগবান গ্রহণ করেন। বাহ, তো দুটো প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন বলে কি? ভগবান কখন হাসে? রাজাকে ছেলে বলল ভগবান 2বার হাসে। বলে কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে। আপনাদের এদিকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া নেই। আমি নবদ্বীপে কিছুদিন আগে গান করছিলাম, ওখানে মায়েদেরকে বললাম আমাকে অনেক রাত্রিতে আসর দিয়েছিল, বললো আমার এত রাত্রি দিলেন কেন? বলে আপনি থাকলে লোক থাকবে, আমি ঘুমালে কি আবার টেনে টেনে নিয়ে আসবো? তো ওখানে মায়েদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের নিশ্চয়ই ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? একজন মা বলছে কতজন মারামারি করে হাসপাতালে পড়ে আছে। আমার সব জায়গাতেই আছে। ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে টানাটানি করে, এ পাশ আমার ও পাশ আমার, ভগবান বলে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টান মারবো যে বেটা যেতে পারবে। আর ভগবান কখন আসে? আপনার বাড়িতে একজন অসুস্থ লোক ছটপট ছটপট করছে, এবার মরবে, ডাক্তার এসে বললো আপনারা কাঁদবেন না। কাঁদছেন কেন? আমি এলাম তো ভালো করে দেবো। ভগবান বলছে নারদ ওর ঠিকানাটা নিয়ে রাখো তো। আমার হাতে গ্যারেন্টি কার্ড, বেটা গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে, ওরই গ্যারেন্টি নাই, এমন হ্যাঁচকা দেবো বেটা বাড়ি যেতে পারবে না, এক হ্যাঁচকাতে তুলে নেবো। ভগবান তখন বেশ বেশ খুব সুন্দর উত্তর দিয়েছিস। শেষ প্রশ্নের উত্তর দে, ভগবানের কাজ কি?
ছেলে বললো রাজামশাই এটা কিন্তু কথায় উত্তর দেবো না, কাজে দেবো, আপনি সিংহাসন থেকে নামুন। নামবো কেন? বলে না নামলে উত্তরই হবে না, নামো। যেই না রাজা নেমে নিচে বসেছে, ছেলে সিংহাসনে বসেছে। রাজা বললো নাম নাম, বলে নামবো কেন, এইটাই তো ভগবানের কাজ, কাউকে ভিখারি করে কাউকে রাজা করে। তুমি ছিলে রাজা, আমি ছিলাম ভিখারি, আজ তুমি হলে ভিখারি, আমি হলাম রাজা। তখন রাধারানীকে মা বলেছে, মামি যেহেতু হয় আসতে। এইদিকে মায়েরা, আপনারা মন্দিরে প্রণাম করেন, প্রণামটা অনেক ভুল হয়। শাস্ত্রে হরিভক্তি বিলাসে পরিষ্কার করে বলে দিয়েছে, মন্দিরে প্রণাম করবেন তার নিয়ম আছে। আপনি ভগবানকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সান্মুখে রেখে। এই নিয়ম। বা দাদা ভাইয়েরা বাবারা যারা প্রণাম করবেন সাষ্টাঙ্গে প্রণাম করবেন, মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। অনেক তত্ত্ব আছে, বলতে গেলে সময় যায়, শুধু ছোঁয়া দিয়ে যাব। আপনারা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, ধরাদেবীর ঘটনা থেকে আপনাদের ব্যাপার আছে। তো যাই হোক, মন্দিরে প্রণাম করবেন। ভগবানকে কোন দিকে প্রণাম করবেন জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। কোন দিকে? বাঁ দিকে। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণবকে কোন দিকে? সম্মুখে। আর দেবদেবীকে কোন দিকে? ডান দিকে। তবে কিছু মনে করবেন না, সেদিকে আপনার লক্ষ্য করুন, প্রণামটা আমরা শেখাই না বাচ্চাদেরকে। কেন? বাচ্চাদেরকে প্রণাম শেখাতে হয়। বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, রামকৃষ্ণ দেব বললেন, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই যে শিক্ষা যদি দেবে তো ছোট থেকে দেবে। চাণক্যদেব বলল, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে চিৎকার করবে, বাচ্চার স্বভাব। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে তখন তাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। আপনার ছেলে মেয়ে যখনই 5 পেরিয়ে গেল আপনি লাল চোখ দেখান, আপনি সাবধান করুন, নইলে বিগড়ে যাবে। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 15 পেরিয়ে গেল তখন বাবা মা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে তো ছেলে আরও বিগড়ে যাবে। এই জন্য শাস্ত্রের কথা মানতে হয়, পণ্ডিতদের কথা মানতে হয়, এভাবে চললে কাজ হয়। যেমন বাচ্চাকে আপনারা পড়াচ্ছেন সকালবেলায় যে অয় অজগর আয়ে আম, পড়ান না? অয় অজগর আয়ে আম, হসইতে ইঁদুর, দীর্ঘইতে কি ঈগল পাখি। পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌ। একদিকে প্রেম শিক্ষা, ভগবানের শিক্ষা, একদিকে বাস্তব শিক্ষা। এটা পড়লে চাকরি হয়, আর এটা পড়লে বিবেক হয়। অনেক শিক্ষিত মানুষ আছে MBA পাস, বাবা মাকে দেখে না, সমাজের লোককে মানে না, তুলসীর মালা দেখলে ঠাট্টা করে, হরিনাম যদি কেউ করে তার পেছনে লেগে যায়। কিন্তু অপরাধ নেবেন না, যারা হরিনাম করে, যারা বিরুদ্ধে যায়, তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তার দিকে তাকাবেন না। হাতি যেমন তাকায় না, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো, এদের দিকে তাকাবেন না। তাহলে আপনার ধর্ম নিতাই গৌর হরি বলতে। এই জন্য লক্ষ্য করো মায়েরা, যেই না রাধারানী প্রণাম করে, রাধারানীকে প্রণাম করেছে, মা মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, রাধারানী বলল, কি বললি নারদ, আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে? চল তো একবার দেখি গিয়ে। সোজা ছুটে গেল কোথায়? একবারে শ্রীরামের কাছে। শ্রীরাম, দরজা খোল। শ্রীরাম বলল, দরজা খুলবো না। কেন? প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই শ্রীরাম, দরজা খোল। না, খুলবো না। রাধারানী কি করলো? যখন জোর করে ঢুকতে গেল তখন শ্রীরাম রাধারানীকে আছাড় দিয়ে ফেলে দিল। রাধারানী কেঁদে কেঁদে বলল, শ্রীরাম রে, শ্রীরাম রে, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্য কুলে জন্ম মায়েরা। এই শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য, তুলসীর স্বামী। এখন আপনারা প্রশ্ন করবেন, তুলসী পবিত্র নারী, তার স্বামী শঙ্খচূড় দৈত্য হলো কেন? কারণ আছে। তুলসী মনে মনে গণেশকে ভালোবাসতো, গণেশ ওকে খুব ভালোবাসতো। একদিন গণেশকে তুলসী দেবী নিজেই বলে উঠলো, আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ বলল, আমি লক্ষ্মী ছেলে, তোমার কথা শুনতে চাই না। গণেশ বারবার প্রত্যাখ্যান করে, আর বারবার তুলসী দেবী বলে, আমি তোমায় বিয়ে করতে চাই। তখন সঙ্গে সঙ্গে গণেশ রাগে বলে দেয়, তোমার দৈত্য স্বামী হোক। সেই দিন গণেশজির কাছে তুলসী শপথ করে, আমি সব পুজোয় যাব, কিন্তু তোমার পুজোতে আমি যাব না। দেখবেন বাবা, গণেশের পুজোতে কিন্তু তুলসী পাতা যায় না, তখন তো অভিশাপ, অভিমান করে। লক্ষ্য করুন, যেই না বলেছে যে তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোর দৈত্য কুলে জন্ম হোক। সেটা আমি কেঁদে কেঁদে বললো, রাধে অগরাধে, এতদিন তোমাকে মায়ের মতো মনে করতাম, তুমি মায়ের জাত, কিন্তু আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীতে আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না, কেউ মা বলে ডাকিবে না, আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না, ডাকিবে না। শ্রীরামের কার অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না? জোরে বলুন। হ্যাঁ, শ্রীরাম
কীর্তন শুনবেন, আস্তে কীর্তন শুনবেন, বাড়ি যাবেন, কতগুলো কথা বললো মাথায় রাখবার চেষ্টা করবেন, সকালবেলা থেকে ব্যবহার করতে শুরু করবেন, আপনি তারপর শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, আজকে এতগুলো কথা শুনলাম, এগুলো ব্যবহার করেছি, তোরা এগুলো কর, তবে কীর্তন শোনা সার্থক হবে, নইলে কীর্তন শোনা সার্থক হবে। তবে একটা কথা বলে রাখি, কীর্তন শুনতে শুনতে 9টা বাজার সঙ্গে সঙ্গে যদি কোনো মায়ের একটু ঘুমিয়ে যান, তাহলে আমার বৈকুণ্ঠে যাওয়া হবে না, ভগবানের কাছে যেতে পারবো না। 2-4 জন কিন্তু কীর্তন শুনতে শুনতে এখন থেকেই হয়ে যাচ্ছে, তাদের জন্য বলে রাখি, কীর্তনিয়া কীর্তন গান গাইছি, যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে কিন্তু আমার বৈকুণ্ঠে যাওয়া হবে না, প্রমাণ দেখুন আজকে। এখন কীর্তনিয়া মারা গেছে, মারা যাবার পর বৈকুণ্ঠে দাঁড়িয়ে আছে, এবার বৈকুণ্ঠের দ্বারপাল দাঁড়িয়েছে, দরজা খুলবে, কিন্তু দরজা আর খুলছে না। কীর্তনিয়া মনে মনে ভাবছে, আমি এত কীর্তন গাইলাম কিন্তু দরজাই খুলছে না কেন, এত ভগবানের নাম করলাম। কিছুক্ষণ পরে একজন লুঙ্গি পরা একটা লোক, তেল চিটচিটে একটা গেঞ্জি পরে, মাথায় বড় বড় চুল, ধুলোবালি মাখা, সে এলো আর দরজা হুস করে খুলে দিল। এখন কীর্তনিয়া মনে মনে ভাবছে, আমি এতদিন কীর্তন করলাম, লোককে হরিবোল বলালাম, আমার জন্য দরজা খুললো না, এ বেটা কোথা থেকে ছেঁড়া লুঙ্গি পরে নোংরা কাপড় পরে এলো, ধুলোবালি মেখে, এর জন্য দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে দ্বারপালকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি এতদিন হরিবোল বলালাম কিন্তু আমার জন্য দরজা খুলে না, এই লোকটার জন্য দরজা খুলে দিল? বলছে, শোনো, এই লোকটা ছিল ড্রাইভার, এ মরে গেছে, এ লুঙ্গি পরে আর গেঞ্জি পরে ময়লা কাপড় পরে এসেছে, আসলে এ ঘুষ করা থেকে ঘুষ করা থেকে একবার সিউড়ি পর্যন্ত গাড়ি চালাতো, ওই বাস চালাতো, তো এত জোরে বাস চালাতো, যারা বাসে বসে থাকতো তারা ভয়ে বলতো হরিবোল হরিবোল হরিবোল, এই মোলাম বলে হরিবোল হরিবোল, সবাইকে ভয়ে হরিবোল বলিয়েছে। আর তুমি যখন কীর্তন করেছে সব ঘুমিয়ে গেছে, ওই যে তোমার আগে হলো না, ওদের আগে হলো। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে আমার বৈকুণ্ঠে যাওয়া। মায়েরা লক্ষ্য করুন, যেই না শ্রীরাম বলল, যেই না শ্রীরাম বলে উঠলো, আস্তে তোমাকে মা বলে রাখবে না, রাধারানী খুব একটা কষ্ট পেল না। এইবার রাধারানীকে যে অভিশাপটা দিল, রাধারানী কষ্ট পেল কি, ওগো রাধে তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে ছুটে এলে সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে, তুমি কৃষ্ণ হারা হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম রে, আমি মা হতে না পারি তাতে কোনো কষ্ট নয়, কিন্তু গোবিন্দ হারা হয়ে কেমন করে রইব বল। এই জগতে কোনো ভক্ত যদি সারা জীবন রাধা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছে, তাকে যদি কোনোদিন বলা হয় তুমি কৃষ্ণ ছাড়া হয়ে যাও, তবে তার যে জীবনে কি কষ্ট মরণের সমান। আমাকে তুই অভিশাপ দিস। শ্রীরাম বলল, যে অভিশাপ দিলাম তোমাকে মেনে নিতে হবে, এ অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না। মায়েরা, 100 বছরের জন্য কৃষ্ণ হারা হলো রাধারানী, তার অভিশাপে, শ্রীরামের অভিশাপে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতারে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছি, আমার মনে বড় আশা ছিল বীজ থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, কিন্তু আমার কি হলো জানিস, বীজ অঙ্কুর হলো, 2টো পাতা গজালো, একটা সুখ এবং শান্তি, কিন্তু কৃষ্ণ বিরহ রূপী রৌদ্র এসে সেই পাতা 2টো শুকিয়ে দিল। আমার অবস্থা কেমন হলো জানিস? মায়েরা, আমার আর আমার বধুর প্রেমটা কেমন? রাধারানী বলছে, প্রেম, প্রেম কাকে বলে মা? আসতে একটু বাস্তব প্রমাণ দেবো, আপনারা একটু মন দিয়ে শুনুন। প্রেম কাকে বলে? প্রেম প্রেমে কররে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা। মায়েরা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা, যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাঁধা, শুধু তাই নয়, তাই নয়, এ জগতে যুবক যুবতীর মধ্যে প্রেম, যে প্রেম কেবল চুলোচুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের মধ্যে প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে জড়ায়, ভক্ত ভগবানের এমন প্রেম, এ প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে। হরিবল হরিবল। বাবা, আমি একটা জিনিস শুনলাম, খুশি হলাম। আজকের কীর্তনটা আমি আগেই বলেছি, কয়রাপুরে কীর্তন শুনতে গেছিলেন অনেকে। আজকের কীর্তনটা একটা অন্য জগতের কীর্তন। আজকে শ্রাদ্ধর গান তো, এই জন্য একটু হিসাবের মধ্যে যেতে হবে। আপনারা অনুরাগী শ্রোতা,
আমার ভাই কীর্তনিয়া উনিও গেয়ে গেছেন, বললেন অনুরাগী শ্রোতা, গৌতম দা দাদা সবাই মিলে বললেন যে আমাদের একটু অনুরাগী শ্রোতা এখানে ভালো আছে, পাঁচ মিছিলই করবেন, অনুরাগটা একটু রাখবেন। সবাই লক্ষ্য করুন আমার আর আমার বধুর প্রেমটা কেমন। বলছে আমার আর আমার বধুর প্রেমটা কেমন জানিস, প্রতিপদ চাঁদের মতো। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার বধুর কথাটি কেমন জানিস, এই জগতে যারা ব্যবসা করে ব্যবসায়ীর মতো কথা। আমার বধূ যখন অপুরের রথে চেপে চলে যায়। প্রেম দেখুন, প্রেম লক্ষ্য করুন। আমার বাবা 1 মাস আগে গত হয়েছেন, 81 বছর বয়স। তিনি হসপিটালে ডাক্তার ছিলেন, কীর্তন খুব একটা বুঝতেন না। তিনি আমাকে বলেছিলেন বহুদূর পড়াশোনা করতে হবে, আমার একটি মাত্র ছেলে, তোমাকে সার্ভিস করে দেখাতে হবে। তিনি আমাকে কীর্তন করতে প্রথমে খুব বাধা দিয়েছিলেন, কীর্তন করা চলবে না চলবে না চলবে না, প্রফেসর হও, ডাক্তার হও, মাস্টার হও, কিছু হও, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, তিনি বলেছিলেন। কিন্তু আস্তে আস্তে যখন আমার বাড়িতে কীর্তন শেখার পর আমি জোর করে শিখেছিলাম। আমার বাবার বন্ধু যারা ছিল তারা বলেছিল শেখা শেখা, এ শিখতে চাই, শেখা ভালো পথের কথা। তা আমার বাবা ধীরে ধীরে বলেছিলেন আসতে, আমাকে বলেছে, আমার বাবার বন্ধুরা বলেছিলেন কীর্তন শেখাই। তো বাবা মেনে নিয়েছিলেন। তো ধীরে ধীরে যখন এরকম অনুরাগী শ্রোতা আমাদের বাড়িতে আসতে লাগলো, তখন বাবা মনে মনে ভাবছে একটা স্কুলের শিক্ষক হলে একটা এলাকার লোক তোকে চিনতে পারত, কিন্তু তুই আজ কীর্তন নিয়ে আছি বলে কত ভক্তের পদরজা আমার বাড়িতে। মাইক সাউন্ডটা আমি বারবার বলছি ওদিকে লক্ষ্য করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ওদের সাউন্ড শুনতে পাচ্ছেন বাবা? দেখুন এখনো শুনতে পাচ্ছেন না, দেখুন ও তাকে, আমি তো কাছেই বলছি, দেখুন না আমি তো কাছেই বলছি, আমি তো এখানে শুনতে পাচ্ছি, ওরা শুনতে পাচ্ছে না তো। ওদের ঠিক করুন সাউন্ডটা। জয় নিতাই, জয় নিতাই। বেশ, এদিকে তাকান। হ্যালো হ্যালো। কত ভক্তের পদরজা আমার বাড়িতে পড়তে লাগলো। আমার বাবা তখন বললেন একটা স্কুলের শিক্ষক হলে একটা এলাকার লোক তোকে চিনতে পারত, কিন্তু তুই কীর্তনে হয়েছিস বলে কত মানুষের পদধূলি পড়ছে। তো বাবা আমাকে প্রতিনিয়ত বলতো এই ঘটনাটা বলতো। আমার কীর্তন শেখার পর আমার দুজন শ্রোতা আমার জীবনে, আমার বাবা আমার মা। সাউন্ড কম হচ্ছে, আমি বারবার বলছি সাউন্ডটা কম হচ্ছে, আপনি ওইদিকে নজর দিন, কারণ আপনাকে ওটা দেখতে হবে ওনারা কি বলছেন। এরা তো বলছে না, এরা নিশ্চয়ই শুনতে পাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। ব্যাস এইদিকে বাবা, বেশ বসুন, হরে কৃষ্ণ। তো সবাই লক্ষ্য করুন, আমাকে বাবা আর আমার মা হচ্ছে আমার প্রথম শ্রোতা। বাবার কাছে বলতাম, বাবা বলতে এই বলতে বলতে ভুল বলে ফেললি, এটা ঠিক কর, আমি বিরক্ত হয়ে যেতাম, আর কতবার বলবো। আমার মা ছিল আগেকার মানুষ, আছেন এখনো পর্যন্ত, তাকে আমি গল্প বলতাম, আমি মনে মনে ভাবতাম আমার মা আগেকার মানুষ, সে যদি বুঝে যায় না জগতে সবাই বুঝে যাবে। এই জন্য আমার মাকে শোনাতাম, মা তো কিছু বোঝে না, খুব সরল মানুষ, এই যদি বুঝে যায় না জগতে সবাই বুঝে যাবে। সহজ সরল কীর্তন। আমার বাবা হসপিটালে চাকরি করতেন, তিনি আমাকে বললেন বাচ্চা ছেলে স্কুল মিষ্টি খেতে চায় না, আহা বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না বাবা, আমরা মিষ্টি মিশিয়ে দিই ওষুধ খাই। কীর্তন করবি, বাস্তব তত্ত্ব মাখাবি, দেখবি সবাই নেবে। আর যদি গভীর তত্ত্বের মধ্যে যাস, যারা গভীরের মানুষ তারা নেবে, যারা উপরি ভাষার মানুষ তারা তো উঠে পালিয়ে। ওই জন্য এমন দিবি মাঝে মাঝে যেন বাস্তবটা মেশানো থাকে, চিনির মতো খায় এরা। বাবা আমার চলে গেলেন 1 মাস আগে, আমার কোলে মাথা রেখে। খালি আমাকে বলতেন আমি যাবার আগে তোর হাতে জল পাবো না, তুই এত দূরে দূরে যাস, খবরই পাবি না, অনেক পরে পাবি। কিন্তু হঠাৎ বিকেল 3টের সময় বুকে ব্যথা হলো, 4:30 সময় ডাক্তারের কাছে নিয়ে যেতেই আমার বুকে কোলে মাথা রেখে তিনি চলে গেলেন। আমার পরম বন্ধু পিতা, একবার অন্তরের কথা আমার জানতেন তিনি। জগতের নিয়ম এইটাই। কৃষ্ণ কেঁদে, রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার বধূ যেদিন অক্কুরের রথে চেপে চলে যায়, সেদিন আমি রথের চাকা ধরে কত কত প্রেম দেখুন। অক্কুরকে বললাম কে রেখেছিল তোমার নাম অক্রু, তোমার নাম ক্রুর রাখা উচিত ছিল। অগয় অক্রুর, রথ যদি নিয়ে যাবে রথের চাকার তলায় শুয়ে দিল। আমার প্রাণ বধূ যদি চলে যায় তবে প্রাণ রেখে কি বা লাভ আছে, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ নিয়ে চলে যায়। হরিবল হরিবল। জায়গার অসুবিধা হচ্ছে, আপনারা বসে পড়ুন, বুঝতে পারছি জায়গার অসুবিধা, একটু বসে পড়ুন, কষ্ট করে বসে পড়ুন। হরে কৃষ্ণ।
মাইকটা ঠিক হচ্ছে না বলছে। আপনি দাঁড়িয়ে ওদের অসুবিধাটা একটু জেনে নিন। আপনি ওখান থেকে মাইকম্যান ভাই, হ্যাঁ হ্যাঁ, বক্সটা থেকে একটু ছেড়ে দিন, বক্সটা থেকে ছেড়ে দিন, ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বক্সটাতে বসুন, বসুন একটু, বসুন দাদা ভাইরা বসুন। ওরা শুনতে পাচ্ছেন জয়নিতাই? হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছেন তো? ওদের সাউন্ডটা একটু ভাই, এই যে মাইকম্যান ভাই, এই সাউন্ড যেমন বাড়িয়েছে ওদের সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, বক্সটার কাছে কেউ আড়াল করবেন না, ওটা একটা অসুবিধার কথা বটে। আস্তে আস্তে, বেশ। প্রেমানন্দের তাই গৌর হরি হরি বল হরি বল হরি। এই দিয়ে তাকান, এই দিয়ে তাকান। অকুরের রথে চেপে যখন আমার প্রাণ বধূ চলে যায়, এদিকে 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 এইদিকে, অকুরের রথে চেপে যখন চলে যায়, প্রাণনাথকে কেঁদে কেঁদে বললাম, ওগো প্রাণনাথ, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমার বেঁচে থেকে কি লাভ আছে? রথের চাকাটাই আমার বুকের ওপরে চাপাই দাও। বল হরি বল। প্রাণ বধূর সঙ্গে আমিও চলে যাব। আমার বধূর আমার প্রতি কত ভালোবাসে। আমার বধূ রথ হতে নামল, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রাপথ পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসব। ওরে ললিতা রে, আমার বধূ ব্যবসায়ীর মতো কথা দিল। যারা দেখবেন ব্যবসা করেন না, দোকানে লিখে রাখে আজ নগদ কাল ধার। আজ আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন কালকে ধার পাবো, রাত্রি পেরিয়ে গেলে আবার কাল হয়ে গেল। এই জন্য জেনে রাখুন, গোবিন্দের কথাটা কেমন, আজ নগদ কাল ধার, আজকে যাব কালকে ফিরে আসবো। প্রাণবধূ আর এলো না, কাঁদছে। ওরে ললিতা রে, আমার বধূ যেদিন থেকে গেছে আমি সেদিন থেকে স্নান করি না। যুক্তির কথা শুনবেন, যুক্তির কথা শুনবেন, বড় যুক্তির কথা, বড় প্রেমের কথা। এরা বলেছে অনুরাগী শ্রোতা আছে বলে আমি এগুলো গাইছি, আপনারা শুনবেন। কীর্তনীয়রা হলো কারিগর, এরা তৈরি করতে পারে সব কিছু, আপনারা যদি নিতে পারেন আপনাদের ভেতর দিয়ে। এইদিকে এইদিকে কি বলছে দেখুন, বলছে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর আমি 100 বছর জলে পা ধুই নাই। ললিতা বলছে, কেন এই কাজ করেছিস? বলছে, তবে ললিতা শোন শোন, যেদিন আমার প্রাণ বধূ চলে যাবে তার আগের দিনে বধূ আমাকে প্রশ্ন করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমিও প্রশ্ন করলাম, বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? আমার বধূ বলল, রাধে গো, তোমাকে এত ভালোবাসার পরীক্ষা দেওয়ার পর তুমি আমার পরীক্ষা চাইছো কেমন ভালোবাসি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, তুমি যখন কাল চলে যাবে আমাকে কোলে বসিয়ে সুন্দর করে সাজিয়ে। এই দিয়ে তাকান, প্রাণবধূ কি করলো জানিস ললিতা রে? আমার প্রাণবধূ আমার নয়নে কাজল পরিয়ে দিল, আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, আমার বেনি বেঁধে দিল। দাঁড়ান বাবা, আস্তে আস্তে, এখন নয়, এখন নয়, এখন নয়, প্রেমের সময় একবারে নয়, নেবেন ঠিক সময়ে একবারে। হ্যাঁ, এখানে থাক। দেখুন, লক্ষ্য করুন, প্রাণবধূ নিজের হাতে আমার বেনি বেঁধে দিল, বেনি মাধবে নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল, আমার চরণে নিজের হাতে আলতা পরিয়ে দিল। আমি তখন মনে মনে ভাবছিলাম, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দিন ধরে সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্য আমি আলা ভোলা গোয়ালিনী কি এমন কর্ম করেছিল, যার জন্য পৃথিবীর নাথ গোবিন্দ আমার চরণ দুটোকে কোলে করে নিয়ে নিজের হাতে সাজাই। বধূ বলল, রাধে গো, এ যত যতন করে তোমায় সাজাইয়ে দিলাম, আমি কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো রাধে।
তুমি স্মৃতির সিঁদুর মুছে দিও না, আমি কাল সে দেখব। নয়নের কাজল মুছে দিও না, কাল সে দেখব। তুমি বেনি খুলো না, কাল এসে দেখবো। চরণ ধুও না, কাল এসে দেখবো। আমার বধূ ওই যে চলে গেল, 100 বছর এলো না। আমি 100 বছর স্নান করি নাই, যদি বেনি খুলে যায়। 100 বছর স্নান করি নাই, যদি স্মৃতির সিঁদুরে মুছে যায়। 100 বছর স্নান করি নাই, জলে পা দি নাই, যদি আমার চরণের আলতা ধুয়ে যায়। ওরে ললিতা রে, আমি আমার সব চিহ্নগুলোর মধ্যে গোবিন্দ দেখতে পাই। ললিতা বলছে, রাই তুই যদি সব চিহ্নগুলোর মধ্যে গোবিন্দ দেখতে পাস, তবে তুই কাঁদিস কেন? আমি ওই জন্যে কাঁদি না। আমি কেন কাঁদি জানিস? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, 100 বছর স্নান করি নাই, বেনিটা দেখাতে পারবো, স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কি? এই নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল। খুব ভালো করে লক্ষ্য করবেন, পাড়া প্রতিবেশীর দিকে লক্ষ্য করবেন। যে মেয়েটা স্মৃতিতে সিঁদুর ছিল, হাতে শাঁখা ছিল, জল জল করছিল, তার স্বামী যদি হঠাৎ চলে যায়, 5 মাস পরে মেয়েটাকে চিনতে পারবেন না, সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এই স্মৃতির সিঁদুর, হাতের শাঁখা, এই যে কি দাম! আপনার শরীরে জ্যোতি বৃদ্ধি করে, মনের আনন্দ বৃদ্ধি করে। এই যখন চলে যায়, সব চলে যায়। লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার অবস্থা কেমন জানেন? আপনারা কে কে মালা পরেছেন একটু হাত তুলুন তো। ওই হাত নেই তো। অনেকে ভাবছে মাথা খারাপ, মালা নেই তো তুলব কি করে? কিন্তু 2-4 জন আবার তুলেছিল সোনার মালা পরেছি বলে, আবার 2-4 জন ভয়ে খোঁচাখুচি করছে, হাত নামা, ভয় আছে, রাস্তাতে যাবে। এইদিকে মায়েরা মালা পরবেন, আস্তে আস্তে ইকোটা কমাও আমার। মালা পরবেন, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, সোনার মালা পরলে এ জগতে ভয় আছে চুরি হবার, কিন্তু ছেলের কাছে পাবার আশা আছে। মালা দেখেই ছেলে আপনাকে দেবে। যত মালা দোলাবেন, ছেলে ছেলের বৌমা বলবে মাল করি আছে, কোনো চিন্তা নাই পাও। কিন্তু এ জগতের মালা রাখলে আপনি পাবেন, কিন্তু এই মালা রাখলে ওইখানে তো সম্মান পাবেন, এখানেও সম্মান পাবেন। হরে কৃষ্ণ। দেখে নিন মায়েরা, এই মালাটা কেন পরবেন জেনে নিন। বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না। বেড়া না দিলে ছাগলে ছিঁড়ে খাবে, গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলল গুরুদেব, কৃষ্ণরূপী বীজ আমাদের কানের মধ্য দিয়ে দেহরূপী জমিতে দিয়েছে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামনা বাসনারূপী গরু ছাগল আমাদেরও নিতে হয়। তত্ত্ব বললেই তুলসীর মালা পরে যে স্নান করে, তার গঙ্গা স্নান হয়ে যায় মা। তবে শুনে নিন, তুলসীর মালা পরবেন কেন? ইউটিউবে শুনেছেন অনেকে। বিজ্ঞান, ধর্ম এবং বাস্তব কি বলছে? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসীর গাছে বজ্রপাত হয় না। কারণ আমি গত বছর দুর্গাপুজোর সময় ঘুষকুড়াতে যেখানে গান করলাম, তার আগের গ্রামে গান করেছিলাম। ওদের একটা দুর্গা মন্দিরে বজ্রপাত হয়েছিল। তো লক্ষ্য করুন, দুর্গা মন্দিরে কোনটা ফেটে গেছে, কিন্তু কোণে একটা তুলসী মন্দির ছিল, একটা পাতারও কিছু হয় নাই। এর থেকে কি শিখলেন? তুলসীর মালা যার কণ্ঠে আছে, তার মাথাতে কোনোদিন বজ্রপাত হয় না, হয় না, হয় না। আস্তে। দ্বিতীয় যুক্তি কি? ধর্মীয় যুক্তি কি? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, আস্তে আস্তে হঠাৎ মারা গেলেন, বলা তো যায় না। আমরা কোথা থেকে আসছিলাম, গান করে বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, কি বলবো? আরে এ আর কেউ নয়, কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবেন। আর তুলসীর মালা কেন পরবেন? আস্তে মায়েরা, তুলসীর মালা কেন করবেন? বাস্তব যুক্তি কি? এই তো দাদার বাড়িতে ভোজ হচ্ছে, একটু আগে কে এসেছিল এখানে? কুকুর এসেছিল না? দরজাতে দেখবেন 1000 কুকুর ঘুরে বেড়াচ্ছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছে, কিন্তু একটা কুকুরের গলায় বেল বাঁধা থাকলে তাকে মারতে ভয় করবেন কেন? বেল বাঁধা কুকুর মানে মালিক আছে। এই জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা পড়তে পারে বাবা, তার কেউ থাকার না থাকা একজন মালিক আছে, তিনি প্রাণ গোবিন্দ। এই জগতের মানুষ আপনাকে খেতে নাও দিতে পারে, শেষ বয়সে 1000 কথা শোনাতে পারে, কিন্তু তাকে যদি স্মরণ করে থাকেন, তিনি শেষ সময় আপনাকে দিয়ে। গণেশ বাবুর কোনো ছেলে মেয়ে ছিল? এরাই তো ছেলে মেয়ে। ছেলে মেয়ে থাকতে বাবা সৎকার হচ্ছে না, আর ভাইপো থেকে এত সুন্দর সৎকার হলো, হরিনাম হলো, এত ভক্তের সেবা হলো, এর চাইতে পরম পাওয়ার কি আছে? তিনি 12 বছর ধরে কি করেছিলেন?
তিনি 12 বছর ধরে প্রতি বৃহস্পতিবার তিনি মৌন থাকতেন। এত সোজা নয়, কর্ম না করলে কৃপা হবে কি করে? এমনি হয়? হয় না। এই দিকে তাকাবেন। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, তুলসীর মালা কেমন? এইদিকে মাস্টার মাস্টার মাস্টার, এটা পড়লে মাস্টার। তবে একটা লজ্জার বিষয় কি জানেন? আমাদের হিন্দুদের, হিন্দু ধর্ম নষ্ট করার মূলে আমাদের হিন্দুরা। আমার পাশের বাড়িতে একটা মেয়ে কলেজে পড়ে। 3 মাস আগে দেখলাম মেয়েটা, গত বছর দেখলাম মেয়েটা কলেজে যাচ্ছে, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে। বললাম কি করে এসব রে তোর পরিবর্তন? বলে কাকু আপনার কীর্তন শুনি। ভেতরে ঢুকেছে? বলে হ্যাঁ ঢুকে গেছে। 3 মাস পরে দেখি তিলক মুছেছে, মালা খুলেছে, দিব্যি কলেজে যাচ্ছে। বললাম কি হলো তোর? বলছে কাকু জ্বালাই পরে খুলল। কলেজে যাই, হিন্দুর মেয়েরা মালা টেনে ছিঁড়ে দেয়, ওন্নাতে করে আমার তিলকটাকে মুছে দেয়, আর বলে এখন থেকে নিরামিষ খাবি, ভালো ঘরে বিয়ে হবে না, দুর্বল হয়ে যাবি, তখন বুঝবি মজা। নিজেদের নিবেদন আপনাদের কাছে। আমরা ধর্মটাকে নষ্ট করছি কেন বলুন তো? ধর্মের বিরুদ্ধে যায় তারা হচ্ছে যমরাজার এজেন্ট। এদের দলে নাম লেখালে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই যে লক্ষ্য করুন মায়েরা, কেউ যে তুলসীর মালা পড়ে না, তিলক নেয় না, পাশে থেকে একজন বলে বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল গো। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের। কিন্তু অন্যান্য জাতির ক্ষেত্রে সেটা নেই। অন্যান্য জাতির ক্ষেত্রে যে যত ধর্ম করবে না, ওরা আনন্দ পাবে। আমাদের ধর্মের লোক বটেকে সম্মান দাও। দেখবেন একজন মুসলিম মৌলভী সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, তাকে মুসলমান ভাইয়েরা কি সম্মান দেবে। খ্রিস্টান জৈন যারা আছে, তাদের যারা ধর্মীয় লোক আছে, তাদেরকে কত সুন্দর সম্মান দেবে। কিন্তু হিন্দুদের লজ্জার ব্যাপার, কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে হিন্দুর কিছু চ্যাংরা ছেলে আছে, তাদেরকে ঠাট্টা করে বেড়াবে। এর চাইতে লজ্জার কি আছে আমাদের? মাগো এমন সন্তান দাও যেন তোমার কাছে কেউ না বলতে পারে তোমার ছেলে লোককে অপমান করছে। তখন তোমার লজ্জা করবে, আমি কোন ছেলের জন্ম দিলাম। আপনি ভালো কর্ম করুন, মন দিয়ে কীর্তন শুনুন, ভগবানের ভজনা করুন, আপনার রক্তে সন্তান কৃষ্ণ ভক্ত হবে না কে বলেছে? আপনি কর্ম করুন, আপনার ভালো ফল হবে। এই দিকে তাকাবেন। তুলসীর মালা মাস্টার কেন? আপনি রাস্তা দিয়ে পেরিচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছ, তার ডালটা বাইরে ঝুলছে, 4টা পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, পাকা পেয়ারা। মায়েরা কি করবেন? নিশ্চয় প্রণাম করে চলে যাবেন। 2-4 জন বলতে হ্যাঁ প্রণাম করে চলে যাবেন। আবার একজন দেখাচ্ছে। যদি তুলসীর মালা থাকে, এইদিকে তাকান, তুলসীর মালা যদি আপনার থাকে না, তাহলে আপনি যখনই তুলতে যাবেন হাত বেঁকে যাবে। কেন? পাছে লোকে কিছু বলে। কিন্তু জেনে নেবেন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হবে। কাউকে যদি বলা হয় নিরামিষ খাবেন না, আর বলবেন না জীবের এত স্বাদ, নিরামিষ খেতেই পারি না। বৃহস্পতিবার আর বলবেন না, চেষ্টা করি কিন্তু পারি না। মায়েরা, এই জগতে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। 91 বছরে গুরুদেব বেঁচে আছেন, জিজ্ঞেস করুন কদিন আমিষ খেয়েছি। ডাক্তারের খাতায় নাম লেখাতে হয় না। আর আমরা যখন থেকে খেতে শুরু করলাম, আর তখন থেকে সকালবেলায়, তার মানে কি বলুন তো? দাদা কি করছেন? আর বলবেন না, মর্নিং ওয়াক করছে। কেন? অনেক খেয়েছেন, করবেন না? যত খাবেন তত মর্নিং ওয়াক করবেন, আর হরিনাম করবেন, নাচবেন, ভগবানের কৃপা হবে, শরীর ফিট থাকবে, কোনো রোগ আপনার থাকবে না যদি নিরামিষ খেতে পারেন। মায়েরা, বট গাছ সে কেমন? নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো, আমিষ যারা খায় তারা কলা গাছের মতো হুড় করে বাড়ে, হুড় করে। তবে আসতে আপনাদেরকে বলে যাই, নিরামিষ খাবেন, তুলসীর মালা নেবেন গলায়। একজন দাদা আমাকে প্রশ্ন করলো, দাদা এখন আর নিরামিষ খেতে হয় না তুলসীর মালা পড়লে। বলে কেন? এখন পেঁয়াজ সিস্টেম তুলসীর মালা। আমরা বুঝতে পারলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, ভালো খাবার ইচ্ছা জেগেছে, অনেকদিন মালা পড়েছি, খায় নাই, পেঁয়াজ খুলে দিলাম। আবার সকাল হলো, স্নান করে পেঁয়াজ লাগিয়ে দিলাম। বললাম বেশি পেঁয়াজ লাগানো পড়ানো করবেন না, নাহলে পেঁচেই পড়ে যাবে। এই জগতে কেউ যদি দাস হয়ে গোবিন্দ সেবা করতে পারে, তবে গোবিন্দেরই কৃপা থাকে। হরে কৃষ্ণ। মায়েরা, দাস হয়ে সেবা করেছিল কে? হনুমান। আপনারা হনুমানকে চেনেন তো মায়েরা? রাম ভক্ত হনুমান। দাস হয়ে সেবা করেছিল হনুমান। কেমন সেবা? আমার দিকে তাকান। সীতাকে যখন উদ্ধার করেছিল হনুমান, তখন সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। আমার দিকে তাকাবেন। মতির মালা দিয়েছিল। হনুমান মতির মালাটা কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখল, জিভ দিয়ে চেটে চেটে দেখলো। তারপর সেই মালাটাকে 64 টুকরো করে কেটে ফেলে দিল। সেই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। সেই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। যখন বারবার হনুমান দাঁত দিয়ে কেটে দিচ্ছে মালাটাকে, সীতা মাকে, লক্ষণ বলছে, মা গো এ তুমি কি করলে?
বানরে সপিলে মতি, অপমান করছে বানরকে, এই হনুমানকে। বানরে সপিলে মতি, মতিতে তার নাই কমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষে পূজে তারে জ্ঞানবন্তে। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিন, সে তো পায়খানা প্রস্রাব করে দেবে, মন্দিরের মানে কি জানে? বানরকে মতির মালা দিলে সে মতির মালার মানে কি জানে? মা, এ তুমি কি করলে? কাকে তুমি মালা দিয়েছো? মালার অপমান করেছে। শোনো অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুলসীর মালা ভক্ত কণ্ঠে নাই, তুলসীর পত্র গোবিন্দ সেবাই লাগে, সেই তুলসী পাতার ওপরে কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি তুলসী পাতার মানে জানে? এই কথা যেই না বলেছে, হনুমান চোখ থেকে জল পড়ছে। সীতামা মনে মনে ভাবলো, সত্যি তো হনুমান আমাকে অপমান করেছে, আমার দেওয়া মালা দাঁত দিয়ে কেটে দিয়েছে। সীতা কেঁদে কেঁদে বলছে, এ হনুমান, তুই আমার মালাকে অপমান করলি, তো লজ্জা করে না তোকে? আর হনুমান কেঁদে কেঁদে বলে, মাগো তুমি এমন করে কেঁদো না, এই তোমার দেওয়া মালা কি কখনো আমি অপমান করতে পারি? হনুমান কত বড় ভক্ত দেখুন, এ মালা কি কখনোই আমি অপমান করতে পারিব? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, প্রেমের মালা, আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা। ওই জন্য সে মালা প্রথমে আমি কপালে ঠেকালাম, তোমাকে প্রণাম জানালাম। কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা। নাগ দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা। এ মালা জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। ওগো সীতামা, যে মালাতে রাম নাম শোনা যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। পশুকুলে জন্ম নিয়ে তারা গোবিন্দ চিনতে পারল। বৃন্দাবনের গাভীগণ পশুকুলে জন্ম নিয়ে চোখের জলে তারা চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণে সেবা করল। কিন্তু মানুষ কুলে জন্ম নিয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর সোনার ভারতে জন্ম গ্রহণ করে, এত সুন্দর সুন্দর সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়ে যদি আমরা গোবিন্দ চরণে ভজনা না করতে পারি, তবে আমাদের মানব জন্মে বৃথা হবে। হনুমান বলছে, আমি কানে ঠেকালাম কেন জানো? রাম নাম শুনতে পেলাম না। চোখে ঠেকালাম কেন জানো? আমি রাম দেখতে পেলাম না। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পেলাম না। আমি জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? রামচরণের তুলসীর স্বাদ পেলাম না। যে মালা আমার, যে অলংকার আমার রামে দেখা যায় না, রাম নামে শোনা যায় না, ওটা কলঙ্কের হাত। হনুমানের কথা শুনে লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই, ভগবান আমার দাদা, কিন্তু তোর মতো এমন করে ভগবান ভজন শিখি নাই। ওরে হনুমান রে, তুই আমায় শিখাইয়ে দে কেমন করে ভগবান ভজনা করতে। তুই কি দেখাতে পারবি হৃদয়ে মাঝে রাম নাম? হনুমান বলল, ও লক্ষণ, তোমার তীরটা আমায় দাও, আমি বক্ষ বিদীর্ণ করে রাম দেখাবো। যেই না হনুমানকে লক্ষণ তীর দিয়েছে, যেই না বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগলে রাধারানী কৃষ্ণকে পাওয়ার জন্য পাগলিনী। কিছু মনে করবেন না, আপনারা এতজন কীর্তন শুনছেন হরে কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন এবং আমাকে বলবেন কারা কারা ভগবান দেখতে চান। হাত তুলুন, কারা কারা ভগবান দেখতে চান। অনেকে দেখছে যে আমাদের পাড়া সব তুলছে কিনা, তারপর তুলব। মানে একসঙ্গে যে কালকে যেখানে গাইছিলাম ঘুষ করাতে, ওখানে যেলাম বলো কে কে ভগবান দেখবেন, একসঙ্গে হাত উঠে গেল। আর এখানে কিন্তু অ্যান্টানা কারো উঠছে, কারো নামছে, তারপর দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তুলেছে। ও মায়েরা সৎসাহস নিয়ে তুলবেন, কারা কারা ভগবান দেখতে চান হাত তুলুন তো। বাহ, হ্যাঁ, অনেক বাবা মনে মনে ভাবছে কতজন এলো গেল, কেউ দেখাতে বলো, তুমি দেখা গেবে কি করে। মায়েরা শুনে রাখুন, এইদিকে তাকাবেন। পালা কটা হয় জীবনে? কীর্তনের পালা বলিনি,
জীবনে পালা কটা? দুটো। একটি আসার পালা, একটি জোরে বলুন, আবার বলবেন, আসার পালা যাওয়ার পালা। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে? বাস, আসারটা বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন যে যাওয়ার পালা বলছি, এদিকে সাদা চুলে গোদরেজ নিচ্ছে, দিনের হিসাব কোন ছাড় গোদরেজ নিচ্ছে। এইদিকে 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 দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনারা যারা হুট করে হাত তুলেন ভগবান দেখবো, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের পাঠিয়ে দেবো, তাহলে অনেকে প্রশ্ন করবেন হরিবাসরে দাঁড়িয়ে আপনি কথা দিলেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিলাম দেখাবো, কিন্তু একটা কাজ করতে হবে। একটা ছেলে সারা জীবন পরীক্ষায় পড়াশোনা করলো না, আর দুদিন পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হবে? আপনি কোনোদিন ভগবান নাম ডাকলেন না, আর আপনি বলছেন আজকে ভগবান দেখবো, তা বললে হবে? একটা কাজ করলে ভগবান দেখবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবান দেখবে। দাদা ভাইয়েরা বুঝে নিয়েছে, মায়েরা বলা বলি করছে তুলবি না আর তুলবি না, অসুবিধা আছে। এই দিয়ে তাকান। ওরে বাবা, আমি কিন্তু নদীর জল, পুকুরের জল, ইন্দ্রার জল বলি না। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে সে ভগবান। হ্যাঁ হ্যাঁ, একজন আমাকে বলেছিল ভগবানের মোবাইল নাম্বার নাই দাদা, কথা বলতাম। আমি আপনাদের বলে দেবো তত্ত্ব দিয়ে ভগবানের মোবাইল নাম্বার। এইদিকে তাকান, আগেকার নাম্বার এখনকার নাম্বার নয়। এইদিকে 03 মানে 03-1632 ভগবানের নাম। 03-1632 তত্ত্ব কি? শূন্য চিন্তা, শূন্য মনে। 3 মানে 3 বা সকাল দুপুর সন্ধে। 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে হরিবোল কথা। হরিবোল। আর ভগবানের মোবাইল একজন বলো না না 10টা নাম্বারই বলতে হবে, পার্সোনাল নাম্বার। 12-18,335 ভগবানের পার্সোনাল নাম্বার। 12-18,335 কটা হচ্ছে? 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, কটা হলো? 4টা। 1000-এর 3টে শূন্য, কটা হলো? 7টা। আর 335 কটা হলো মা? 10টা। 12-18,335। এটার তত্ত্ব কি? শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা পাঠ হচ্ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। তার মানে কি মা? 12টি স্কন্দ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবানের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, ভগবান বলল আমাকে মন্দিরে দেখার চেষ্টা করিস না, আমি মন্দিরে পাথর রূপে আছি। আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না। তাহলে মন্দির কেন? এই জায়গাটা উপাসনার জায়গা। এখানে যে উপাসনা করে তার বাসনা দূর হয়। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখ, আমি আছি। বলে কোথায়? ছোট 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 গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট 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 ফল। খুব যুক্তির কথা শুনবেন, যুক্তি ছাড়া মুক্তি নাই। কীর্তন যুক্তি জিনিস। আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম, আমার প্রথম কীর্তন শিক্ষক হচ্ছেন শক্তিপদ দাস বৈষ্ণব। অঞ্জন উপোধ্যায় যিনি গান গাই, তার বাবা দীনেশ উপোধ্যায়, তিনি বিখ্যাত কীর্তনীয় ছিলেন। তার দলে উনি ডান দিকে খোল বাজাতেন। তিনি প্রথম আমাকে 20 টাকাতে গান শিখিয়েছিলেন। প্রতিদিন প্রতি রাত্রি আসতেন, 20 টাকা নিতেন, ওতেই শান্তি থাকত আর কি। তো উনি আসতেন, কীর্তন শেখাতেন। তো উনি সুন্দর করে বলেছিলেন, বাবা কীর্তন করবি কিন্তু মানুষকে ভেতরে ঢুকিয়ে দিবি, তাহলে তোর লাভ আছে। তবে তুই যাত্রা নাটক করতে ভালোবাসিস। মানে ছোট থেকে আমি খুব বাচ্চা থেকে যাত্রা নাটক করতে গ্রামে খুব ভালোবাসতাম। এই জন্য যাত্রা নাটক করার জন্য মানুষকে বোঝানোর শক্তিটা একটু থেকে যায়। হরে কৃষ্ণ। আপনার লক্ষ্য করুন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। উত্তর দেবেন। একটা বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। মায়েরা বলুন তো, বটের ফলটা যদি বড় হয় কুমড়োর মতো, মানে কুমড়োর মতো নয়, লতা গাছে যদি 15 কেজি হয়, তাহলে বটের ফলটা 50 কেজি হয়। ভগবান দেখলো বটের ফলটা যদি 50 কেজি করে দিয়ে দিই, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইবে, বট গাছের নিচে আশ্রয় নেবে, চাপা পড়ার ভয়ে কেউ আমার নামও গাইবে না, বসবে না, ওই জন্য বটের ফলটা ছোট। আপনাদের বর্ধমান জেলা কীর্তনিয়া সামনেই বসে আছে, একটু কথা বলি। আগেকার, এখন খাবার দাবার পাল্টেছে। এখন আগেকার যুগে দেখবেন নিয়ম ছিল কি, আপনাদের এখানে আছে কিনা যায় না, 24 পর গান হলেই দেখবেন একজন থাকে তরকারিতে, কি বলুন তো, কুমড়ো থাকে। আসতে কুমড়ো থাকে না? মানে এখনো থাকে আপনাদের? যাক, আমরা এখন যেদিকে যাই কুমড়ো টুমড়ো বালাই নাই। ইয়ং ছেলে তো। দাদা আজ রাতে আছে আমাদের, আর রাতে মেনু আছে। তো লক্ষ্য করুন, দাদা কি কি খাবেন এখন বলে দেয়। তো লক্ষ্য করুন মায়েরা, কুমড়োটা কেন দিল ভালো করে শুনবেন। দুপুরবেলায় যখন আমরা কীর্তন করে শুই না, বাড়ি থেকে ফোন আসে, কমিটির দাদারা বসে থাকে, বাড়ি থেকে ফোন আসে,
স্ত্রী ফোন করে, সেবা হয়েছে? হ্যাঁ। কি কি হলো? বললাম এই হলো, সেই হলো, ওই হলো। কমিটির দাদা বসে আছেন, ওই জন্য বলছে উনি ছিলেন, মানে উনি আছেন, তার মানে কি বলুন তো, কুমড়ো আছেন। এখন কমিটির দাদা মনে মনে ভাবে তাহলে বোধহয় বৌদি আমার কথা বলছে। আমরা হ্যাঁ হ্যাঁ উনি উনি এইখানে আছে, উনি বলছেন আমার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে ওনার কথা বলছি সে কথা বলছেন। আচ্ছা বলুন তো বাবা, কুমড়োটা কেন 24 প্রহরে মূল জ্ঞানদের সেবায় লাগে? কারণ আছে। একদিন মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা গাছ হয়ে পড়ে আছে, মহাপ্রভুর পাটাকে জড়িয়ে ধরে কাঁদছে। মহাপ্রভু বলছে কুমড়ো কাঁদিস কেন? বলছে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি লাগলাম না কেন? ভগবান বলছে আমার সেবায় না লাগলিতে কি হবে, যেখানে 24 প্রহরে গান হবে মূল গান দিয়ে সেবাতে লেগে যাবে, ওই জন্য আমাদের সেবায় লাগে। জিজ্ঞেস করুন, ওই জন্য আমাদের সেবায় লেগে যায়। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা, বটের ফলটা ছোট দিল কেন লক্ষ্য করুন। একটি রাখাল বালক একদিন বট গাছের উপরে চেপে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় করে নিলেন, নাক মুখ চোখ আমার সব। তাহলে ভগবানের বিচার সমান আছে। আর কি বলছে, চিনতে পেরেছে বিন্দে গোবিন্দকে নিয়ে যাবে। তার আগে বলি মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না। সংসারে দাদা আমাকে বললেন না দুটি তত্ত্ব বলবেন, এই দুটি তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। কোনটা ঠিক? জোরে বলুন। সংসারে না সংসারে বাইরে বাবা? হ্যাঁ, সংসারে থেকে পাওয়া যায়। মায়েরা সংসারে বাইরে না, সংসার থেকে আসতে, সংসার থেকে ভগবানকে আপনারা পাবেন। তবে একটা কথা বলে রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজার সামনে কি দেবেন? জোরে বলুন। গোবরের জল ছড়া মারুলি, গোবরের জল ছড়া মারুলি দেবেন আপনারা। গোবরটা কেন দেবেন মা? গোবর হলো কে? লক্ষ্মী। কেন বলুন তো? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায়নি, মা লক্ষ্মী। কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে গাভী কেঁদে কেঁদে বললো, আমার তো জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে, আমার গোবরটা, তুই থাকলে রাখতে পারিস। এই জন্য গোবরের মধ্যে মা লক্ষ্মী গেছে। তবে আপনাদের বলে যাই মায়েরা, যে সকালবেলায় গোবরের জল ছড়া দেয়, সূর্য ওঠার আগে তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আগমন হয়। আর যে সূর্য ওঠার পরে 8টার সময় গোবরের মারুলি দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে। এবার আপনারা কোনটা নেবেন আপনারা ভেবেন। আসতে মায়েরা, আমাদের পাড়াগ্রামের মেয়েরা যারা আছে, এরা শহরে কীর্তন করতে গেলে বলা যায় না, কেন অসুবিধা আছে। পাড়াগ্রামও চলছে এখন, দেখবেন মায়েরা সকালবেলায় ঘুমতে করে পাড়াগ্রামের মায়েরা কী করে বলুন তো, একটু গরুটা গোয়াল থেকে বের করে দেয়। পুরুষ মানুষ বাড়িতে না থাকলে গরুটা বের করে দেয় না, গরুটাকে বের করে দেয়, টাঙ্গা দিতে যায়, এটা করে। শহরের মেয়েরা কি করে? সবাই নয়, ঘুম থেকে 8টার সময় উঠলো, কুকুর ছানাটাকে নিয়ে ঘুরতে লাগলো। দিদি কি করছেন? টমকে নিয়ে ঘোরাঘুরি করছি। মানে কি আনন্দ, টমকে নিয়ে ঘোরাঘুরি করছি। টমকে নিয়ে যে কি আনন্দ, ওকে খাওয়ায়, ওকে পড়াই, ছেলের চেয়ে ভালোবাসি। বিছানা রাখে। হ্যাঁ, কুকুর বিছানায় রাখে, আবার ঘুমিয়ে রাখে। এইদিকে তাকাবেন তো, একটা পাড়াগ্রামে একটা শহরের মেয়ে কুকুর কোলে নিয়ে ওর পিস্তিত বোনের বাড়িতে বেড়াতে এসছে। নিয়ে পিস্তিত বোনের বাড়ির পাশে একটি মেয়ে কি করেছে, ওই সকালবেলায় গরুকে ঘর থেকে বের করছে, গোয়াল থেকে টাঙা দিচ্ছে, তোর কুকুর কোলে নিয়ে শহরের মেয়েটা বলছে, এই যে তোমরা সকালবেলাতে খালি গরু গায়ে নিয়ে কারবার, আর আমাদের দেখো কুকুর নিয়ে কারবার, ফ্যান্সি, আমরা ফেস থাকি, আর তোমরা গোয়াল থেকে গরু বের করে গোবর বের করে কি সব করো, খালি গরু আর গায়ে নিয়ে কারবার। তোমার পাড়াগ্রামের মেয়েটা বলছে, আমাদের গরু গাই নিয়ে কারবার, আপনার কুকুর নিয়ে কারবার। দিদি, আমরা সকালবেলায় গরু বের করি, গরুর দুধ দই, আমরা গরুর দুধ দিয়ে চা খাই, আপনারা নিশ্চয়ই কুকুরের দুধ দিয়ে চা খান। এ কীর্তনে এমন জাদু আছে, রাত শেষ হবে কিন্তু হবে না। কিন্তু কি করবেন, আমার মাঝে মাঝে মনে হয় উঠে পালিয়ে যাই, প্রতিদিনের ব্যাপার আছে তো, আপনার দিয়ে যাই। শুনে মন মন দিয়ে, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় কিরকম? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে নন্দন। আপনি সংসার ছেড়ে চলে গেলেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল আমার ছেলের চাকরি হয় নাই, মেয়ের বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তার আছে, ভগবান তার নাই। কে ভগবান পেয়েছিল তত্ত্ব বলছে, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে আমার একটা কথা, মানে কথা শুনে আমার একটু ভালো লাগলো। বাবা বললেন, দাদা বললেন যে যে গুরুদেব এসছেন না, 91 বছর বয়স, এখন একটু রেগে যাচ্ছে। তো এটা একটা নিয়ম, বয়স হয়ে গেলে মানুষ একটু রাগ হয়।
আমার বাবা 81 বছর বয়সেই ছিল, মাঝে মাঝে রেগে যেত আর কি, খুব ঠান্ডা মানুষ, রেগে যেত। আজকে গুরুদেবের বদনটি দেখুন, যতক্ষণ শুনছে শুধু হাসছে। তার মানে কি বলুন তো, ওরা এমনিতে যদি মানুষের খারাপ ব্যবহার দেখে, আচার খারাপ দেখে রেগে যায়, কিন্তু কৃষ্ণ নাম শুনলে হাসিতে শেষ থাকে। মায়েরা, জনক রাজা ঋষি যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি প্রেম সে কি হলো, কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। বলছে পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। বড় বড় পাকালা মাছ গর্তের মধ্যে পাকে থাকে, কিন্তু শরীরে কোনো দাগ লাগে না। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখুন পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ঘরে থেকে ভগবানকে পাওয়া যায়, প্রমাণ দেখুন। একদিন মা যশোদা একাদশী করেছে। মায়েরা করেন তো? বাহ, একাদশী করেছেন। আমাদের হিন্দু ধর্মে অনেকে বলে সদবাদের একাদশী করতে নাই, বিধবাদের করতে হয়, কত রকম লোক আছে। কিন্তু হরিভক্তি বিলাসে বললো 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে, এই নিয়ম। একাদশী না করলে আপনি একাই দোষী হবেন, আপনার যদি দোষী কেউ হবে না। আবার অনেকে বলে একাদশীতে আমি আটা খাই, ওটা আটা দোষী হয়, একাদশী হয়। এই জন্য মনে রাখবেন মায়েরা, একাদশীর দিনে কর্ণমুনি এসেছে কার কাছে? মা যশোদার গুরুদেব কর্ণমুনি এসেছে। ওরে যশোদে, কাল একাদশী করেছে, আজ পালন করব, আমাকে চাল ডাল দে। হরে কৃষ্ণ, চাল ডাল দে, অন্ন ব্যঞ্জন সেবা করব। মায়েরা, যশোমতি বলছে কেন, আমি যদি রান্না করে দিই? বলছে তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ঠকি। ভগবান শ্রীকৃষ্ণ উঠোনের খেলা করছিল, মনে মনে ভাবছে তোমাকে যে দেখাচ্ছি আমি কে। তুমি বললে গোয়ালিনীর জাতি, তোদের হাতে হবে। এখন যারা এখানে গোয়ালা আছে তারা মনে ভাবছে যাক আমাদের হয়ে বললেন। না না, এটা তো আপনাদের বাড়ির কৃষ্ণ, আপনাদের বাড়িতে কৃষ্ণ নিয়েছে, কৃষ্ণ উঠোনে খেলছে। বলছে তুমি জাতির বিচার করলে, তোমাকে দেখাবো। এতদিন বনে বনে ঘুরে বেড়ালে গোবিন্দ পেলে না, আজকে দেখাবো আমি কে। মায়েরা, যশোমতি চাল ডাল দিয়েছে, আর গুরুদেব কি করেছে, শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়েছে। মায়েরা, আপনারা যখন খাবেন না, দাদা ভাইরা খাবেন, তখন শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়ে খাবেন। তারপরে মাংস খাবেন, তখন করবেন তাহলে। শ্রী মধুসূদন বলে কখন খাবেন না? যেদিন বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন, যেদিন একাদশী প্রসাদ পাবেন, শ্রী গোবিন্দ বলে খাবেন। লক্ষ্য করুন, যেই না যশোমতির গুরুদেব শ্রী মধুসূদন বলে চোখটা মুজেছে, অমনি কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। গুরুদেব কর্ণমণি বলে, এ যশোদে, দেখ দেখ তোর ছেলে কত দুষ্ট, আমার ভাত এটা করে দিয়েছে। যশোমতি রান্নাশাল থেকে এলো, তত্ত্বগুলো শুনলেন, রান্নাশাল থেকে এলো, এসে বলল গুরুদেব আপনার ভাতে এঁটো করেছে। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে যশোমতি কি করলো, গোবিন্দকে কানে ধরলো, কানে ধরে এক থাপ্পড় মারলো। বলছে তুই আমার গুরুদেবের অন্ন এঁটো করে দিয়েছিস? কে? বলছে ও আমায় ডাকলো কেন? গোবিন্দ বলছে মা গো, কেউ যদি অন্ন নিবেদন করার সময় আমাকে বারবার ডাকে, আমি কি তার কাছে না এসে থাকতে পারি? যশোমতি বুঝতে পারে না এ কে বটে, যশোমতি বুঝতে পারে না এ কে বটে। তাই যশোমতি কি করলো জানেন? কানে বলছে তোকে ডেকেছিল, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ধরে মারল এক থাপড়। গোবিন্দ একবার কাঁদলো, একবার হাসলো। তত্ত্ব বলছে কাঁদে কেন, হাসে কেন? দুটো যুক্তি। গোবিন্দ কাঁদছে এই জন্যে, মা গো তুমি লোকের কাছে বলো 7টা নাই 5টা নাই, আমি তোমার একটি মাত্র গোপাল। আমার নবনী তৈরি করার সময় বসন অঞ্চল দিয়ে টুকরো করে কেটে নবনী ছেঁকে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখতে, পাছে গোপালের বদনে ব্যথা পায়। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে এই জন্যে কাঁদলো। আবার হাসলো কেন জানেন? মনে মনে ভাবছো গো মা, তুমি তোমায় চিনতে পারোনি, আমি কে, আমাকে চিনতে পারলে তুমি কি মারতে। একবার হাসে একবার কাঁদে। যশোমতি বলে গুরুদেব কোনো চিন্তা নেই, বন্দি করে রাখবো আপনার, আমার কাঁচা সোনা আমার গোপাল তোমার কাছে আসবে না। যেই না গোপালকে বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির জানলাতে ভেতরে দড়ি দিয়ে বাঁধছে, বাঁধতে 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 গিঁট মারতে যাচ্ছে, 2 আঙুল কম পড়ে যাচ্ছে। যশোমতি মনে মনে ভাবছে আচ্ছা ছেলে বটে বাপু, বাঁধতে যায় তো গিঁট হয় না। ভগবান মনে মনে ভাবে মা গো, কেউ যদি এই জগতে দড়ি দিয়ে আমায় বাঁধতে চাই, তার দড়িতে আমি বাঁধা দিই না। তবে কেউ যদি প্রেমের দড়ি আমায় বাঁধতে চাও, হরি বল হরি বল, তবে আমি তার বাঁধনে বাঁধা দিই। তুমি যশোমতি ছিলে ধরা দেবী, স্তন কেটে বিক্রি করে একদিন আমার গোবিন্দ সেবা দিয়েছিলে বলে
তোমার প্রেমের ডোরে আমি বাধা দিয়েছিলাম, আজ আমি তাই তোমার প্রেমে বাধা পড়েছি, কিন্তু দড়ি দিয়ে বাঁধলে তোমার বাঁধা হচ্ছে না। এক আঙ্গুল কম পড়লো না, 3 আঙ্গুল কম পড়লো না, 2 আঙ্গুল কম পড়লো কেন? যশোমতী যখন গোপালকে বাঁধছিল দুটো জিনিসের অভাব ছিল, একটি ভক্তি, একটি প্রেম। এই দুটো ছিল না বলে তার 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। রাখ তোর দড়ি। মা যশোদা কি করলো, বাড়ির ভেতরে যেই না রেখে যা শেকলটা তুলে দিয়ে বলল, গুরুদেব আর চিন্তা নেই, বন্দি করেছি কাঁচা সোনা, আমার গোপাল আর আসবে না। আবার অন্নব্যঞ্জন দিয়েছে, চাল ডাল দিয়েছে। গুরুদেব চাল ডাল দিয়ে অন্নব্যঞ্জন তৈরি করে শ্রী মধুসূদন বলে সেবা করছে। যশোমতী রান্নাশালে আছে, কোথা থেকে আর একটি গোপাল এসে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। গুরুদেব বলছে, এই যশোদে দেখ দেখ তোর গোপাল, তোর গোপাল। যশোমতী বলছে, না না আমার গোপাল নয়, বলে দেখে যাক আর গোপাল। যেই না ঘর থেকে বেরিয়েছে অমনি সঙ্গে সঙ্গে দেখতে পেল যে সত্যিই তো গোপাল বসে বেশ চুমুক দিচ্ছে, অন্যের মধ্যে বারবার এঁটো করে খাচ্ছে। গুরুদেব কি আমি দেখলাম, আমি তো বন্দি করে রেখেছি গো আমার কাঁচা সোনা। বলছে দরজা খোল। যেই না দরজা খুলেছে, শেকলটা খুলেছে, দেখলো ঘরে একটি গোপাল, বাইরে একটি গোপাল। গুরুদেব মনে মনে ভাবলো, এতদিন সংসারের বাইরে রইলাম, গোবিন্দকে পাবার জন্য বনে বনে ঘুরে বেড়ালাম, আজ আমার ভাগ্য কত সংসারে ভগবান পেল, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল। বৃদ্ধ বাবা কাঁদছে, কিসের জন্য? ছেলে হারানোর ব্যথায়। আমি আপনাদের বলবো না, জননীদেরকে বলবো। বহু বৃদ্ধা মা কাঁদছে আর বৃদ্ধ পিতা কাঁদছে ছেলে হারানোর ব্যথায়। যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই ছেলেকে একজন কেড়ে নিল। না না, জগতের কেউ কারে না, আপনাদের মতো মায়েরা কেড়ে নেয়, চৈতন্য করে দিয়ে যায় আপনাদের, যেন আপনারা না কারেন। আপনারা যদি কারো ছেলে কেড়ে নিন, তবে আপনাদের ছেলে আরেকজন কেড়ে নিন। আজকে আপনি রক্তের প্রতাপে মনে মনে ভাবছেন, আমি আমার শরীরে ক্ষমতা আছে, বৃদ্ধা বুড়ি বৃদ্ধকে দেবো না। আপনার যখন বয়স হবে, আপনার ছেলে বড় হবে, আপনাকেও দেবেন। পাক্কা কথা। আপনি কি করে ভাবতে পারেন একজনকে দিলেন না আপনি পাবেন? এই জন্য কীর্তন শোনা, চৈতন্য হওয়া, চেতনা জাগানো। মায়ের মতো আপন পৃথিবীতে নাই। পৃথিবীতে মায়ের মতো আপন নাই। ছেলে যখন কাজ থেকে ফিরে, মা তখন চাই ছেলের মুখ পানি, আর স্ত্রী চাই স্বামীর মুখ পানি। মায়ের জন্য কি এনেছে মা দেখে না। 1 মাস পর ছেলে এলে মায়ের মুখের দিকে, মা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, কতদিন বাইরে গিয়েছিলি, মুখটা তোর কালো হয়ে গেছে। পৃথিবীতে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন বাইরে থেকে, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন কিন্তু দরজার সামনে বসে থাকবে, বৃদ্ধা মা। আমরা কীর্তন করে যখন যেদিন বলতাম না রাত্রিতে ফিরে যাব, আমার মা সারা রাত্রি ঘুমোতো না, উঠতো আর বসতো। আমি যখন যেতাম বললাম, মা তুমি ঘুমোনি কেন? কি করে ঘুমোবো বাবা, তুই যে বলেছিস রাত্রে ফিরবো। সারা রাত্রি মায়ের মন শুধু কু গাই, হয়তো খোকার কিছু হয়ে গেল। এত বড় ভাবার মতো মানুষ পৃথিবীতে আর নয়। যতই ভালোবাসুন ছেলে মেয়ে স্ত্রীকে, আপন সব চাইতে মা। মা দিতে পারে না কিছু, কিন্তু এমন একটা জিনিস দেয় পৃথিবীতে যা কোনো মেয়ে দিতে পারে না। হসপিটালে মা যখন বাচ্চা হতে যায়, মৃত্যুর সঙ্গে লড়াই করে বাচ্চা জন্ম দেবে বলে, ডাক্তারবাবু ইশারা করে ডেকে বলে বাড়ির লোককে, আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবে না। সেই মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব, এই মরার আগে আমার একটা ইচ্ছা আছে, কি আমার খোকাকে একবার দেখে যেতে পাবো। মৃত্যু, মরে যাবে, তবু সন্তানের কথা ভাববে, ছাড়বে না। আমি জীবন্ত প্রমাণ দেখেছি, একটা বাড়িতে একটি মেয়ে 20 বছর বয়স, 3 বছরের বাচ্চাকে রেখে শরীরে আগুন দিল।
আমরা সবাই ছুটে গেলাম। কি হয়েছে কি হয়েছে? হসপিটাল থেকে ডাক্তার জবাব দিয়ে দিল, গোটা শরীরে মাংসগুলো খসে খসে পড়ছে। পাড়ার মেয়েরা বলছে, তুই তো আর বাঁচবি না, একটা গাভী তারও মায়া আছে একটা বাছুরের প্রতি, তোর ছেলেকে রেখে তুই মরবি। সংসারের যন্ত্রণায় আপনারা কেউ আত্মহত্যা করবেন না। যিনি আত্মহত্যা করবেন তার আত্মা কোনোদিন শান্তি পায় না। আপনি ভাবছেন এই সংসার ছেড়ে চলে গেলেন, না, আপনার জীবনে আত্মা এখানে ওখানে ঘুরবে, শান্তি পাবে না। মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে, দেখুন এখানকার মাংসগুলো খসে খসে পড়ছে, কথা বলার ক্ষমতা নাই। 3 বছরের ছেলেটা মায়ের সামনে বসে আছে। পাড়ার মেয়েরা সঙ্গে সঙ্গে বলছে, খুকি তোর কারো প্রতি মায়া নাই, তোর শেষ ইচ্ছা কিছু বলার আছে? মেয়েটি তখন ইশারা করে মৃত্যুর আগে শুধু একটি কথা বলে গেল, দিদি আমার খোকাকে দেখো। এত বড় কথা পৃথিবীতে কি বলতে পারে? আপনি যেমন সন্তানের জন্য এরকম করছেন, আপনি যাকে বিয়ে করেছেন সেও তো একজনের সন্তান, সেও তো একদিন রক্তের বান বন্যা বয়ে দিয়েছে। সে কত দেব মন্দিরে বারবার প্রার্থনা করেছে ওই সন্তানটার জন্য, যার জন্য আপনি পেলেন। আপনি পেয়ে সেই বৃদ্ধার কাছ থেকে তাকে যদি কেড়ে নিন, আপনি হারাবেন আপনার সন্তানকে। আপনি তৈরি হয়ে কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। এই জন্য মা কাঁদাবেন না, বাড়িতে বৃদ্ধ বাবা আছেন তাদের কাঁদাবেন না। আজ আমি নিজে বুঝতে পেরেছি, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমার 2টি কন্যা, শুভলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী, আমার স্ত্রী, আমার মা, 4 জনকে ছেড়ে কীর্তন করতে এলাম। বাবা যখন ছিল তখন মনে ছিল যে একটা হাগল ছিল। আজকে চলে গেল, গায়ে বাইরে গান করতে গেলে টেনশন হয়। মেয়েরা বলে রাত্রিবেলায় ভয় পাই বাবা, অন্য কোথাও চলে চলো, এখানে থাকবো না। ঈশ্বরকে স্মরণ করে নিতাই গুরু হরি বল, মায়ের জন্য গৌরব ধরে দিন, নিতাই গুরু। ওই জন্য বৃদ্ধ পিতা যতদিন বেঁচে থাকে আপনারা বুঝতে পারবেন না তার 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 কত ক্ষমতা। সে যেদিন চলে যাবে সেই দিন বুঝবে তিনি কতটা সংসারের মধ্যে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, কতটা আপনার আগলে ছিল। কিন্তু তবুও বলা যায় বাবা বয়সে বড়, মা কর্তব্যে বড়। কেমন? এইদিকে তাকাবেন মায়েরা, ছেলে যখন রাস্তায় খেলা করে, বাবা যখন কাজে থেকে ফিরে, তখন ছেলে ছুটে যায়, বাপি কোলে নাও কোলে নাও। বাবা কিন্তু ময়লা জামা বলে কোলে নেয় না, মায়ের কাছে যায়, মা ধুলোবালি পরিষ্কার করে দেয়, তখন বাবা আনন্দে ঘুরে বেড়ায় ছেলেকে নিয়ে। কিন্তু বলুন তো মায়েরা, সপ্তমীর দিনে বা অষ্টমীর দিনে উপবাস করেছেন, নতুন কাপড় পরে, এইবার উপবাসের পর সেবাটা করবেন, সেই সময় যদি আপনার বাচ্চাটা ধুলোবালি মেখে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, আপনি কি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন? মা তখন নিজে না খেয়ে প্রেম সে বাচ্চাকে কোলে ধরে খাইয়ে দেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৃদ্ধা মাকে কেউ কাঁদাবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? একটা পেটের মধ্যে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, কিন্তু দুঃখ আমাদের একটি, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলো, মায়ের সেখানে একটা দিনের জন্য জায়গা হলো না। ওদের জায়গা আগে করুন, উনি লক্ষ্মী স্বরূপিনী, আগে ওনার আশীর্বাদ দিন। হ্যাঁ, বয়স্ক মানুষ চিৎকার করতে পারে, দুটো কথা বলতে পারে, আপনি মেয়ের মতো তাকে গ্রহণ করুন, দেখবেন আপনি জিতবেন। আর আপনি সহ্য করতে পারবেন না, 4টা বলবেন, আপনি হারবেন। এ জগতে যে সয় সে রয়, যে না সয় সে তো না। একটু সইতে শিখুন মা, সংসার শব্দ হবে। মায়ের মতো আপনার হয় না। আপনাদের বলে যায়, যেমন কর্ম তেমন ফল। খুব মন দিয়ে শুনবেন। একটি কলকাতা থেকে কলেজে পড়া ছেলে বাড়িতে এলো, দেখলো তার দাদু ঠাকুমাকে চালা ঘরে রেখেছে আর নিজের বাবা মা দালান ঘরে আছে। দাদু ঠাকুমাকে পাথরের থালায় খেতে দেয়, নিজেরা কাঁসার থালায় খায়। ছেলে বড় হয়েছে আর মানবে কেন? আস্তে, ছেলে বড় হয়েছে আর মানবে কেন? আপনি ছোট্ট ছেলেটাকে কোলে নিয়েছেন, শাশুড়িকে গাল দিচ্ছেন, শ্বশুরকে গাল দিচ্ছেন, খারাপ ব্যবহার করছেন। ছেলে যখন বড় হবে ও মানবে কেন? ওর ভেতরে বিবেক জন্মাবে, আপনাকে ঠক্কর দেবেই। কখন? ছেলে যখন কলেজ থেকে ফিরে এলো, তখন একদিন দেখতে পেল তার বাবা মা তার দাদু ঠাকুমাকে পাথরের থালায় খেতে দিয়েছে, খড়ের বাড়িতে রেখেছে। ছেলে প্রশ্ন করল, মা আমি বড় হয়েছি, তোমাকে বলতে হবে, দাদু কেন চালা ঘরে থাকে, ঠাকুমা কেন চালা ঘরে থাকে, তোমরা কেন দালান ঘরে থাকে?
দাদু তাড়াতাড়ি ইশারা করে বলছে, দাদু ভাই আমরা পুরনো মানুষ তো, আমাদের এইটাই ভালো। তার মানে কি, যাতে ঝগড়া না হয়। পাথরের থালায় খাও কেন তোমরা? আরে বাবা আমরা পুরনো মানুষ, আমরা কাঁসা। আরে বাবা পুরনো মানুষ তো কাঁসার থালায় খাই, তুমি খাও না কেন? মাকে বললো, মা আজ থেকে দাদু ঠাকুমাকে কাঁসার থালায় দাও। যখনই কাঁসার থালাতে করে খাবার এনেছে, নাতি তখন চালাকি করে পাথরের থালা দুটো লুকিয়ে রেখেছে। জিজ্ঞেস করলো, আপনার পাথরের থালাটা কই? ছেলের মা জিজ্ঞেস করছে তার দাদু ঠাকুমাকে, পাথরের থালা কই? বৌমা খুঁজে পাচ্ছে না। বের করুন পাথরের থালা কই, বের করুন। তখন বলতে একই রকম ব্যাপার। নাতি এসে মানে ছেলে এসে বললো, মা আজ থেকে কাঁসার থালায় খাবে। না খাবে না, জোর করো না মা, জোর করো না, তোমাকে শিখতে হবে, ঠকতে হবে। না খাবে না, পাথরের থালায় খাবে। মা রেগে বলছে। ছেলে বলছে, পাথরের থালা দুটো রেখে দিলাম। বলে কেন? একদিন যখন তোমরা দুজন দাদু ঠাকুমার মতো হবে, সেদিন আমরা কাঁসার থালায় খাবো, তোমাদের দুজনকে পাথরের থালায় খাবো। আপনি যেমন করবেন সেরকম। সবচাইতে আমাদের জীবনের পথে আমরা অনেক শিখে যাই। আমার কলকাতায় প্রচুর গান, কিন্তু লকডাউনের পর থেকে আমি আর যাই না ভাইরাসের জন্য। তো কলকাতায় যখন যেখানে সিগন্যাল থাকে সেখানে একসঙ্গে 2000-1000 গাড়ি দাঁড়িয়ে যায়। তো এক জায়গাতে দেখলাম মা এরা গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। তো একজন বৃদ্ধ ব্যক্তি, একটা এদিকে তাকানো, 80 বছর বয়স, এরকম করে কাঁপতে কাঁপতে আমার গাড়ির সামনে এলো। 2000 গাড়ি দাঁড়িয়ে আছে। এসে কি করছে, এর গাড়ি একবার মুছছে আর ওর গাড়ি একবার মুছছে, সবাই 10 টাকা করে দিচ্ছে। আমার গাড়ির সামনে যখন এলো, বললাম, কাকাবাবু সিগন্যাল তো ছেড়ে যাবে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এটা আপনি কি করছেন? বাবা গাড়িটা মুছে দিলে তোমরা 2-5 টাকা দিলে আমার কিছু হয়। গাড়ি মুছবেন কেন? কেন গাড়ি মুছবেন? আপনি নিজে পয়সা দিন, 10 টাকা 5 টাকা করে এরা দিল, আমি দিলাম। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে নাই? আছে। আপনি কি করছেন 80 বছর বয়সে? বলছে, আমার একটি মাত্র ছেলে, মাসে 50,000 টাকা পায় বেতন, মা বাবাকে 5 টাকা দেয়। কি শিক্ষা দিয়েছে ছেলেকে? এই সমস্ত শিক্ষিত লোকগুলোর শিক্ষা পেয়ে কি লাভ আছে? এরা এদের বাচ্চাগুলোকে কি শেখাবে? ওর বাচ্চা যখন বড় হবে ও তো প্রশ্ন করবে, আমার দাদু বেঁচে আছে? তখন কি বলবে, তোর দাদু মরে গেছে? ওরা যখন বড় হবে তখন কি মেনে নেবে? আপনাদের কাছে নিবেদন, সমাজে আছেন, সংসারে আছেন, মাগো রাত্রি পহালে সকাল হবে গ্যারেন্টি নাই, রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন গ্যারেন্টি নাই, বলা তো যায় না কে কখন চলে যায়। উনি আশ্রমের কথা বলতে বলেছেন, আশ্রমের কথা আমি ইউটিউবে বলেছি, তাই আপনাদের শুধু একটা জীব শিক্ষার কথা বলে যাই, কেউ কারো ছেলে কেড়ে নেবেন না। প্রমাণ কি? একজন বৃদ্ধা বুড়ি খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করলো। ছেলে যখন প্রাইমারি স্কুলের মাস্টার হলো, তখন সেই মাস্টারটা বিয়ে হলো কোথায় জানেন? একটা ভালো ঘরের মেয়ের সঙ্গে, স্ট্যান্ডার্ড ঘরের মেয়ের সঙ্গে। সেই মেয়েটা এসে এখানে ম্যাচ খাওয়াতে পারলো না। শেষে একদিন প্রশ্ন করলো তার স্বামীকে, তুমি আমাকে জবাব দাও, তোমার মাকে রাখবে না আমাকে রাখবে? ছেলে কোনো উপায় পেল না, চিৎকার করে বললো, তোমাকে রাখবো। বলে, তোমার মাকে তাহলে কোথাও দিয়েছো। এখন বৃদ্ধাকে কি করলো? সুন্দরবনের ঘটনা। বৃদ্ধাকে কি করলো? মাথায় করে নিয়ে গিয়ে সুন্দরবনের জঙ্গলে ফেলতে গেল। যখনই অন্ধকারে ফেলতে গেছে, তখন বুড়িমা বুঝতে পেরেছে আমার ছেলে আমাকে বাঘের মুখে দিয়ে এসেছে। যখন ছেলে ঝুড়িতে করে রেখে মাস্টার ছেলে যখন চলে যাচ্ছে এক পা করে, তখন পেছন থেকে তার মা বলছে, খোকা পশ্চিম আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবার আগে তুই যেন বাড়ি চলে যাস। ও জানে আমাকে বাঘের মুখে ফেলে দিয়ে যাবে, কিন্তু তবু বলছে, খোকা রে পশ্চিম আকাশে প্রচন্ড মেঘ করেছে, আমি মরবো, তুই যেন বাড়ি ফিরে যা। যত শিক্ষিত ব্যক্তি বটে তো একটু চৈতন্য হয়ে গেছে, মাকে ফিরিয়ে নিয়ে চললো, যা হবে হবে, আজ দেখেই নেবো। আবার মাকে ফিরিয়ে নিয়ে গেল। মাকে বললো, মা এই বাড়ি একটা বট গাছের নিচে ছোট্ট কুড়ে ঘর আছে, এখানে তোমাকে রেখে দিলাম, তোমাকে প্রত্যেকদিন আমি খাবারের ব্যবস্থা করে দেবো পাশের বাড়ি থেকে। কিন্তু নতুন বউয়ের একদিন একটা ছেলে হলো। মা ঠাকুমাদের দাদুর সবচাইতে আদরের জিনিস কি বলুন তো? নাতি আর নাতনি। দেখে নেবেন আপনারা, টাকার চেয়ে তার সুখটা ভালো লাগে না? নাতি আর নাতনি। তো ঠাকুমা বট গাছের নিচে একটা কুড়ে ঘরে থাকে, সে নাতিকে দেখতে পারে না, দেখতেই পায় না সুযোগ। যখন তার মা স্নান করতে যায়, তখন জানলার সামনে এসে বলে, দাদু ভাই আমার খুব ইচ্ছা হয় তোকে কোলে নেবো,
এ সমাজে অনেক মায়ের আছে যারা নাতিকে কোলে নিতে পারে না, তাদের যে কি কষ্ট একমাত্র তারা ছাড়া কেউ জানে না। লক্ষ্য করুন, তাদের ব্যথাটাকে বুঝবার চেষ্টা করুন, নইলে ঠকতে হবে। যখন বলছে দাদু ভাই তোকে কোলে নিতে পারি না, কেঁদে কেঁদে আবার বট গাছের ছায়াতে যায়। একদিন এক সাধু বাবা চিৎকার করে বলল, বুড়িমা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বুড়িমা তখন ভেতরের কষ্টটা বেঁধে রাখতে পারলো না, চিৎকার করে বলতো, আমার ছেলে কেড়ে নিয়েছে গো। বলছে কে তোমার ছেলে কেড়েছে? ওই যে দালান ঘরের বৌমা। সাধু বাবা বললো, যদি আমি ফিরিয়ে দিই? না না, ফেরাবার দরকার নয়, অশান্তি হবে। আমি খুব বুদ্ধিমত্তার উপর ফিরিয়ে দেবো, কোনো কিছু হবে না তোমার, তুমি চুপচাপ বসো। দেখুন সাধু বাবা কেমন মিলন করছে। সাধু বাবা এসে বললো, কি গো বৌমা, তোমার ছেলেকে শীতকালে রোদ্রে শুয়ে দিয়েছো? বাহ বাহ, তোমার ফুটফুটে ছেলে হয়েছে তো। সঙ্গে সঙ্গে বৌমাটি বলছে, সাধু বাবা একটু আশীর্বাদ করে দিন, অনেক কষ্ট করে আমার খোকাকে পেয়েছি, অনেক কষ্ট। সঙ্গে সঙ্গে সাধু বাবা ছেলেটিকে কোলে নিল, আমার একটা শেকড় ঠেকিয়ে দিল, ছেলে অজ্ঞান হয়ে গেল। বৌমা চিৎকার করে বললো, সাধু বাবা এখনই ছেলে ভালো ছিল, এখনই অজ্ঞান হয়ে গেল কেন? আমার খোকার কি হয়েছে, আমার খোকার কি? সাধু বাবা বলল, ছেলের জ্ঞান ফিরবে না, ফিরবে তখন যদি সত্যি কথা বলিস। কি? তোর ছেলে হারিয়েছে, তুই কি কারো ছেলে হারিয়ে দিয়েছিস, মানে কেড়ে নিয়েছিস? না, ভেবে দেখ। বললাম তো না, ভেবে দেখ। না, বট গাছের নিচে যে বুড়ি, তার খোকা তুই কেড়েছিস। চৈতন্য হয়ে গেল। ওরে মেয়ে, যদি তার ছেলেকে তুই ফিরিয়ে দিস, তবে তোর ছেলেকে তুই ফিরিয়ে দে। নিবেদন আপনাদের কাছে, যারা কেড়ে নিয়েছেন বা কেড়ে নেবার মনোভাব রেখেছেন, আপনারা ফিরিয়ে দিন। তুমি যে মা সব থেকে